এবং আপনাদেরকে আমরা আজকের সেশনের রেকর্ডিং ভার্সন এবং আমরা প্রচুর প্র্যাকটিস করব আজকে। রেকর্ডিং ভার্সন এবং প্র্যাকটিস ফাইল সবকিছু আপনাদেরকে আমরা প্রোভাইড করব এবং আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যাতে এই সেশনটি নিজেদের পার্সোনাল কম্পিউটারে বসে এনজয় করেন এবং আমাদের সাথে তালে তাল মিলিয়ে প্র্যাকটিস করেন। আমি আমার পরিচয়ের পরে আপনাদের কাছ থেকে দুইটা প্রশ্ন যাচ্ছি। দুইটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে, একজন বলেছেন রায়ের বাজার থেকে বলছেন, আপনাকে ধন্যবাদ ভাইয়া, শিমুল ভাইয়া। আর হচ্ছে আপনারা যারা যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে আমরা একটু বলবো যে আপনারা যদি কথা বলতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন, স্পিকার অন করে কথা বলতে পারেন। আর যারা কোনো কারণে কথা বলতে পারবেন না তারা একটু চ্যাটে জানাবেন, আপনার নামটা জানাবেন, আমরা আপনার পরিচয়টা জানতে চাই, কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আমার নাম মারুফ আহমেদ, আমি 2006 সাল থেকে আইটি ট্রেনিং এর সাথে যুক্ত আছি এবং বাংলাদেশের অনেকগুলো নামকরা প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করেছি। বিআইটিএম এ কাজ করেছি, আইডিবি স্কলারশিপ প্রজেক্টে কাজ করেছি এবং বর্তমানে আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রামের নামকরা কয়েকটা প্রতিষ্ঠানে আমি কাজ করেছি এবং আমি মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, যে একটা ওদের একটা ডেজিগনেশন আছে, রিকগনিশন আছে, সেটা আমি 2021 সাল থেকে আহ, এটার অপরচুনিটি বা এটার কাজগুলো করে যাচ্ছি। এবং শুধু তাই নয়, আমি এক্সেলের উপরে মাইক্রোসফটের যে সার্টিফিকেশন আছে, দুইটা সার্টিফিকেশন, আজকে সার্টিফিকেশন নিয়ে আমরা কথা বলবো না, সার্টিফিকেশন নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। একটা হচ্ছে এক্সপার্ট সার্টিফিকেশন, একটা হচ্ছে অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, দুইটাই আমি কমপ্লিট করেছি, যে কারণে এক্সেল নিয়ে অনেকদিন ধরে কাজ করা হচ্ছে এই কথা আমি বলতে পারি। এবং অনেকগুলো নামকরা প্রতিষ্ঠানের সাথে আমি কর্পোরেট ট্রেনিং কন্ডাক্ট করেছি, যেমন ইউনিলিভার, বার্জার, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রপার্টি কোম্পানি, বিভিন্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবিএল, বিভিন্ন কোম্পানির সাথে, ব্যাংকের সাথে আমি কর্পোরেট ট্রেনিং প্রোভাইড করেছি। আচ্ছা, এবার আসুন আমরা আপনাদের সাথে একটু পরিচিত হই। আমি আপনাদেরকে কিন্তু বলেছি যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু আমাদেরকে জানাবেন। আপনারা এখনো চ্যাটে দেননি, একটু কষ্ট করে দিলে আমরা একটু মোটিভেটেড হতে পারতাম। আমরা যেরকম আপনাদেরকে মোটিভেট করতে চাই, আপনারাও নিশ্চয়ই চাইবেন যে আপনারা আমাদেরকে একটু মোটিভেট করবেন, একটু জানান দিবেন যে আপনারা জীবিত আছেন। আহ দেখি কে প্রথমে আমাকে দিতে পারে। আসসালামু আলাইকুম, বিশাল। জি, আপনি বিশাল, অনেক ধন্যবাদ। আমি সৌদি আরব দিয়ে। ও মার্শাল্লাহ, আপনি সৌদি আরবে থেকে, এক্সেলেন্ট। আমাদের সাথে দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও আগেও অনেকে জয়েন করেছিলেন। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সৌদি আরবের টাইম জোনের সাথে আহ যুদ্ধ করে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার নামটা একটু যদি লিখে দিতেন, আমরা অনেকে দেখা যাচ্ছে আরবি পড়তে পারে না, তো একটু যদি একটু লিখে দিতেন। রাইসুল ইসলাম, রাইট? এরকম কিছু, রবিউল ইসলাম, রাইট? ওকে, ফাইন, ঠিক আছে। অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপরে আমরা সবার কাছ থেকে জানতে চাই যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন, লাইফের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে বেঁচে থাকা। লাইফের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বেঁচে থাকা। আর লাইফের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আর একটা জিনিস, বেঁচে থাকার পরে হচ্ছে ভালো থাকা। আর যখন কেউ ভালো থাকে তখন সে লার্নিং করতে পারে। এবং আমাদের বড়দের কথা হচ্ছে লাইফের মধ্যে তৃতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা। আপনি স্টুডেন্ট হন, আপনি বিজনেসম্যান হন, আপনি চাকরিজীবী হন, আপনি এন্টারপ্রেনিয়র হন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা কিছুক্ষণের জন্য বন্ধ করেছি। আচ্ছা, তো আমাদের আরেকজন লিখেছেন। জি, অনেক ধন্যবাদ। জি, আচ্ছা। এবং আমরা সেই স্কিল ডেভেলপমেন্টের একটা পর্যায়ে চলে আসছি, যে আমরা আজকে থেকে এক্সেল শিখতে যাচ্ছি। এবং সেই এক্সেল, যে এক্সেল নিয়ে আমি লাইফে অনেক স্ট্রাগল করেছি, যার যার প্রেক্ষাপটে বলছি, আমিও একটা সময় অনেক স্ট্রাগল করেছি। সেই এক্সেল যেটা পৃথিবীর প্রত্যেকটা অফিসের মধ্যে দরকার হয়, সেই এক্সেল যেটা যে কোনো বিজনেসের গুরুত্বপূর্ণ বিষয়ে, বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত, সেই এক্সেল যেটা ইউনিভার্সিটি লাইফ থেকে আপনার সাথে চলতে থাকে। এবং হতে পারে একটা সময় এক্সেল হয়তো
নাও থাকতে পারে, কিন্তু আমাদের জানা মতে আপকামিং 15-20 বছর, বা আমাদের ধারণা মতে 15-20 বছর এক্সেল একটা রাজত্ব করবে, সেটা আমাদের ধারণা আছে। আপনারা অনেকেই হয়তো এক্সেলের অলরেডি ইউজার, অনেকে দেখা যাচ্ছে হয়তো এক্সেল কালে ভদ্রে ব্যবহার করেন, অনেকে দেখা যাচ্ছে এক্সেল লাইফে হয়তো অনেকবারই ব্যবহার করেছেন কিন্তু না বুঝে ব্যবহার করেছেন। আজকে আমাদের এই সেশনটি আমরা আপনাদেরকে এমন কিছু দিক নির্দেশনা দিতে চাই যাতে আপনি হয়ে উঠতে পারেন একজন এনার্জেটিক এক্সেল লার্নার। হ্যাঁ, আমরা আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ না। আমি সেদিন একজন লার্নারের সাথে কথা বলছিলাম, আমি বললাম যে ভাইয়া আপনি নিজেকে এক্সেলের কতটুকু লার্নার মনে করেন? উনি বললেন যে আমি এক্সপার্টদের মধ্যে অন্যতম। উনি বললেন আর কি, উনি যথেষ্ট একজন ম্যাচিউর মানুষ, একটা বড় গ্রুপ গ্রুপ আপ কোম্পানিতে আছেন, লজিস্টিক্সে জব করেন। তো আমি বললাম যে ভাইয়া আমি কি আপনাকে 2-3টা প্রশ্ন করতে পারি? কারণ উনি আসলে এক্সেল নিয়ে শিখতে আসছেন আমাদের কাছে, কিন্তু উনি অলরেডি বলতেছেন উনি এক্সপার্ট। তো আমি ওনাকে কিভাবে এক্সেলের কোর্সটা বা এক্সেলের বিষয়টাকে বলবো? তো আমি ওনাকে মানে খুব কঠিনও না খুব সহজও না কয়েকটা প্রশ্ন করলাম, এবং এই প্রশ্নের মধ্যে মাত্র একটা প্রশ্নের উত্তর উনি দিতে পারলেন, এবং উনি খুব আপসেট হয়ে গেলেন যে আমি এটা পারতেছি না, আমার তো এটা পারা উচিত ছিল, এটা তো অনেক ইজি প্রশ্ন ছিল। তখন আমি বললাম যে দেখেন ভাই, আহ, একটা হচ্ছে ইউজ টু থাকা, আরেকটা হচ্ছে টিচিং করা। একটা হচ্ছে শেখানো আর একটা হচ্ছে ব্যবহার করা, দুটার মধ্যে পার্থক্য আছে। আপনি অবশ্যই অনেক এক্সপার্ট ব্যবহারিক ক্ষেত্রে, কিন্তু আমি যে প্রশ্ন দুইটা আপনাকে করেছি সেই জিনিসগুলো আপনি হয়তো ব্যবহার করেন না দেখে বলতে পারেন নাই। এটা কোনো বড় বিষয় না। তো আমি ওনাকে কথা বলার পর উনি একটু স্বাভাবিক হলেন। তো আমরা আপনাদেরকে এক্সেলের এমন জায়গা থেকে শেখানো শুরু করব যে জায়গাগুলো হয়তো অনেকেই জানেন কিন্তু হয়তো ক্লিয়ার না। এবং আমাদের ডে বাই ডে যখন আমরা ক্লাস করতে থাকব, তখন কিন্তু আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস শিখব। আমাদের এখানে যারা জয়েন করেছেন তারা হয়তো কেউ হতে পারেন এক্সেলের বেসিক লার্নার, কেউ হতে পারেন এক্সেলের ইন্টারমিডিয়েট লার্নার, কেউ হতে পারেন এক্সেলের অ্যাডভান্স লার্নার। তবে আমি আজকে সেশনটি আপনাদেরকে আমি আহ, আপনাদেরকে আমি এই কথা বলতে চাই, আজকে সেশনটি সবার জন্যই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমরা থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে খুব বেশিক্ষণ কথা বলবো না, কিছুক্ষণের মধ্যে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। আপনারা যদি আমার কথা শুনতে না পান, একটু কষ্ট করে আমাদেরকে একটু আওয়াজ দিবেন। আমাদের মিশন, আমাদের লার্ন উইথ মারুফ আহমেদের এইটার মিশন হচ্ছে অনলাইন লাইভ ট্রেনিং এর সাথে অফলাইন ট্রেনিং এর কার্যকারিতা নিয়ে আসা। আমাদের সাথে এই যাবৎকালে যারা আমাদের সাথে ক্লাস করেছেন তাদের একটা কথা ছিল যে আপনাদের সাথে অনলাইন ক্লাস করে কোনো সময় মনে হয়নি যে আমি অনলাইনে ক্লাস করছি। আপনারাও যারা আমাদের সাথে আজকে ক্লাস করবেন, যারা নিজেরা নিজেদেরকে যথেষ্ট পরিমাণ আহ আমি বলবো যে ইন্টারেক্টিভ মনে করেন, হ্যাঁ, মনে করেন যে রিয়াক্টিভ, তো তাদের জন্য আমি বলবো যে আমাদের এই অনলাইন ক্লাসটা আপনাদের কাছে খুবই মজাদার মনে হবে। কিন্তু যারা কথা বলতে চান না তাদের কাছে আসলে অনলাইনও যা অফলাইনও তা। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি যে আমাদের অনলাইন ক্লাসগুলোকে প্রাণবন্ত করার জন্য আপনাদেরকে আমরা বিভিন্ন সময় কোশ্চেন করব, আপনাদেরকে প্রবলেম দিব, আপনাদেরকে মাঝে মাঝে আমরা ক্লাস ওয়ার্ক করাবো, হোমওয়ার্ক অলমোস্ট প্রতিদিনই থাকবে। হ্যাঁ, এবং এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের সাথে শিখতে পারবেন। কিন্তু যদি অন্যান্য ট্রেনিং প্ল্যাটফর্মের মতো আপনি চুপচাপ বসে থাকেন, জাস্ট কানের ভিতরে, জি, কিছু বলতে চাচ্ছেন কেউ? হ্যাঁ, কিরা আচ্ছা, আমার মনে হয় মেদির উনি, ঘটনা তুমি যাবো বাইন বাইন নাম পড়ে। আচ্ছা, সাদাত হোসেন, আপনি একটু মিউট করবেন। জি জি জি, একটু একটু মিউট করলে ভালো হয়, কারণ আপনারা যারা পার্সোনালি কথা বলছেন, আহ, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি আপনি ঠিক আছে। আপনার যারা কোনো কারণে পার্সোনালি কথা বলবেন একটু মিউট করে নিলে ভালো হয়, আপনার পার্সোনাল কথাবার্তা যাতে ইয়া থাকে। হ্যাঁ, তো আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ট্রেনিং এর বিষয়গুলোকে একটু একটু আপনাদেরকে ডেসক্রাইব করতে চাচ্ছি। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করি, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দক্ষ করে কিভাবে আমরা শেখানো যায় সেটা নিয়ে আমরা কাজ করি। এবং আমরা এক্সেলের সার্টিফিকেশন গুলো নিয়েও কাজ করি। আমরা এই যাবৎকালে অনেককেই আমাদের মেন্টরিং, আমাদের কোচিং, অনেককেই আমরা সার্টিফাইড করেছি, বিশেষ করে MO 200 যেটা এক্সেল অ্যাসোসিয়েট এক্সাম, সেটাতে আমাদের কোচিং এ অনেকেই পাশ করেছে। হ্যাঁ,
আপনারা যারা সার্টিফিকেশন নিয়ে কাজ আপনারা আগাতে চান, আমাদের যদিও এটা সার্টিফিকেশনের ট্রেনিং না, তারা আমাদের সাথে পার্সোনালি কথা বলতে পারে। এবং ডেটা অ্যানালাইসিসের সাথে খুব জড়িত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন নিয়েও আমাদের ট্রেনিং আছে। এই দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করি। আমরা সাধারণত এর বাইরে কোনো বিষয় নিয়ে কাজ করি না, কারণ আমরা চাই যে স্পেশালাইজ কোয়ালিটি ট্রেনিং প্রোভাইড করতে। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আহ আচ্ছা, একটু আহ, একটু আহ, আমাদের একটু আমি আপনার কি স্ক্রিন এখন দেখা যাচ্ছে না, একটু বন্ধ হয়ে গেছে, একটু বলবেন প্লিজ। তার বন্ধ হয়ে আছে। বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, একটু যে কোনো কারণে একটু বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দিচ্ছি আবার, একটু অপেক্ষা করুন প্লিজ। আজকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, এটা আমরা আশা করছি। আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন বিরক্ত করব না। আমরা আপনাদেরকে সপ্তাহে মাত্র 2 দিন আমরা আপনাদেরকে আহ, আপনাদের থেকে সময় চাই, মাত্র 1.5 ঘন্টা সময় চাই আপনাদের কাছে, ঠিক আছে? তো এই সময়গুলো আপনারা যদি দিতে পারেন, আপনারা কিন্তু অবশ্যই 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 লাভবান হবেন। আচ্ছা, এবার দেখেন আমি আপনাদেরকে শেয়ার দিতে পেরেছি কিনা। শেয়ার দিতে পেরেছি আশা করি। স্যার স্টার্ট হচ্ছে একটু, হ্যাঁ এখন দেখা হ্যাঁ, যায়। হ্যাঁ, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। আপনারা যখন এখনো যারা আমাদের সাথে জয়েন করেনি তাদেরকে বলেন যে আমাদের এখনো প্র্যাকটিক্যাল বা আমাদের আলোচনা এখনো মাত্র শুরু হয়েছে। আহ, আজকে আপনারা একটু আমাদেরকে একটু সাপোর্ট করবেন। হয়তো একটু ডিনার করতে দেরি হবে, হয়তো আপনাদের অন্যান্য কাজগুলো একটু দেরি হবে, কিন্তু আমরা কিন্তু প্রতিদিন আপনাদের থেকে সময় নিব না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আজকে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে এক্সেলটা কি। এক্সেল হচ্ছে একটা ভার্সেটাইল পাওয়ারফুল স্প্রেডশিট সফটওয়্যার। এগুলো নিয়ে আমরা বেশিক্ষণ কথা বলবো না, জাস্ট একটু এটা হচ্ছে ফর্মালিটি আমরা পালন করছি। আপনারা অনেকেই এগুলো জানেন যে এক্সেল হচ্ছে একটা অ্যাপ্লিকেশন এবং এটাকে বলা হয় স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, এবং এটা মাইক্রোসফট নামক একটা কোম্পানি তৈরি করেছে। আজকে বর্তমান প্রেক্ষাপটে মেটা, তারপরে গুগলের নাম আমরা শুনি, কিন্তু যদি বলেন যে আজকের এই অবস্থানের পিছনে ওয়ার্ল্ডের সব থেকে নাম করা কোম্পানি কোনটা, সেটা হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট যদি না থাকতো, আমাদের মতো তৃতীয়, আমরা একটা সময় তৃতীয় বিশ্বের একটা কান্ট্রি ছিলাম, আমাদের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রি কোনো সময় কম্পিউটার ইউজ করতে পারতো। ঠিক আছে, তো এই জন্য মাইক্রোসফট এক্সেল আমাদের জন্য যেরকম জরুরি, মাইক্রোসফট কোম্পানিটাও আমাদের জন্য ঠিক সেভাবে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে। ইটস এ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এ গো টু টুল ফর ম্যানেজিং, অ্যানালাইজিং এন্ড প্রেজেন্টিং ডাটা। অ্যাকচুয়ালি এক্সেল ডেটা নিয়ে কাজ করে। মাইক্রোসফট ওয়ার্ড কি নিয়ে কাজ করে? আপনাদেরকে আমার একটা প্রশ্ন রইলো, আপনারা একটু চ্যাটে উত্তর দিবেন। আপনারা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেছেন। মাইক্রোসফট ওয়ার্ড ডেটা নিয়ে কাজ করে, কিন্তু এক্সেলও ডেটা নিয়ে কাজ করে। দুটার পার্থক্য কি, এটাও আপনাদের কাছে প্রশ্ন রইলো। মাইক্রোসফট ওয়ার্ড কাজ করে হচ্ছে প্রেজেন্টেশনের বিষয়টা দেখে। অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা বিভিন্ন ধরনের অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করি। অন দ্য আদার হ্যান্ড, এক্সেলের মধ্যেও আমরা ডেটা নিয়ে কাজ করি, বাট এক্সেলের অ্যাকচুয়ালি কোনো ডেটাটাকে কত সুন্দর করে প্রেজেন্ট করতেছেন সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে অ্যানালাইসিস করা, ক্যালকুলেশন করা, ঠিক আছে, এবং সেটা থেকে একটা সিদ্ধান্তে আসা। এক্সেলের ডাটা বেশিরভাগ ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডাটা হয়, এবং ফাইন্যান্সিয়াল ডাটাগুলোকে আমরা ব্যবহার করে আমার বিজনেস, আমার জবে আমি সিদ্ধান্ত নিই। এবং এটা অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিস সুইটের একটা অংশ। ঠিক আছে, মাইক্রোসফট অফিস যখন আমরা ইনস্টল করি, তখন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট একসাথে ইনস্টল হয়ে যায়। এছাড়াও আরো কিছু সফটওয়্যার ইনস্টল হয়, এবং এটা আপনারা অনেকেই জানেন। আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি এবার। এরপরে হচ্ছে অ্যাকচুয়ালি এক্সেলের বেসিক কয়টা কাজ করে। লার্ন ইম্পর্টেন্স অফ মাইক্রোসফট এক্সেল। এক্সেল কয়টা কাজ করে? এক্সেল অ্যাকচুয়ালি বেসিক 3টা কাজ করে। এই 3টা কাজ নিয়ে আমরা একটু আলোচনা করছি। প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে ডেটা অর্গানাইজ করে। এক্সেলে আমরা কি করি? কলাম ওয়াইজ, রো ওয়াইজ ডেটা লিখতে থাকি। কলামে আমরা কোনো ডেটা ফিল্ড লিখি, যেমন যেমন লিখলাম কি, আমি যদি একটু এখানে আপনাদের স্ক্রিনে যাই, আমি একটু এক্সেলে যাই। আসলে এক্সেলে আলোচনা করতেছি, এক্সেলের যদি না দেখাই তাহলে তো আসলে হয় না, ঠিক না? আমি একটু এক্সেলটা একটু দেখাই আপনাদেরকে।
আপনি অলরেডি দেখতে পাচ্ছেন আশা করি। আমি একটা একটা স্ক্রিন শেয়ার করেছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আমি এখানে একটা শীট নিলাম, এই যে এখান থেকে আমি একটা শীট নিলাম। আমি এই যে এটাকে বলা হচ্ছে কলাম, এটাকে বলা হচ্ছে রো। তো যখন আমরা এক্সেলে ডেটা এন্ট্রি করি তখন আমরা কলাম ওয়াইজ ফিল্ড লিখি। আপনি আমার সাথে একমত হবেন। এখানে লিখলাম এইজ, এখানে লিখলাম ইমেল, তাহলে কলাম ওয়াইজ আমরা ডেটা এন্ট্রি করি এবং রো ওয়াইজ আমরা রেকর্ড এন্ট্রি করি। যেমন ধরুন আমি এখানে লিখলাম হচ্ছে মারুফ, এজ হলাম 35, ইমেল ধরলাম maruf@gmail.com। তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন কোনো ডেটাকে এন্ট্রি করতেছি সেই ডেটাটাকে বলা হচ্ছে র জিনিস। র র মানে হচ্ছে কাঁচামাল। র মানে হচ্ছে কাঁচামাল। কিন্তু যখন আমি জিনিসটাকে চমৎকারভাবে এখানে লিপিবদ্ধ করলাম তখন সেটা হয়ে গেল ইনফরমেশন। যেমন এই জিনিসটাকে নর্মালি আমি, এই জিনিসটার কোনো অর্থ নাই, এই জিনিসটার কোনো আলাদা কোনো অর্থ নাই, এই ডেটাটার আলাদা কোনো অর্থ নাই, এই ডেটাটার আলাদা কোনো অর্থ নাই। কিন্তু যখন এই জিনিসটাকে আমরা কলাম ওয়াইজ এভাবে ভাগ ভাগ করে লিখলাম এক্সেলের মধ্যে, তখন সেটা হয়ে গেল ইনফরমেশন। হ্যাঁ, আর এই র ডেটাকে ইনফরমেশনে যে কনভার্ট করলাম, এইটা হচ্ছে এক্সেলের প্রথম কাজ, যেটাকে বলা হয় অর্গানাইজ করা, ডেটাকে কলাম ওয়াইজ রো ওয়াইজ অর্গানাইজ করা। আমি কিন্তু বেশি লম্বা সময় নিব না। আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন, সারাদিন অফিস করে আসছেন, পড়াশোনা করে আসছেন, যে আহ, ভাইয়া তো বা স্যার তো থিওরিক্যাল আলোচনা করতেছে। দেখেন, থিওরিক্যাল আলোচনা আমি প্রতিদিন কিন্তু করব না। আমি জাস্ট প্রথম ক্লাস বলে একটু করছি, আমি কিছুক্ষণের মধ্যেই 5 থেকে 10 মিনিটের মধ্যে প্র্যাকটিক্যালে চলে যাব। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলা কিন্তু অ্যাজ এ বেসিক লার্নার আপনাকে জানতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন করা। ডেটা ভিজুয়ালাইজেশন করা মানে হচ্ছে ডেটাকে শুধু এন্ট্রি করলেই হবে না, ডেটাকে অনেক সময় বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়ালাইজ করতে হয়। যেমন সেটাকে চার্টে দেখাতে হয়। আমরা যখন আহ ক্রিকেট খেলা দেখি, তখন আমরা বিভিন্ন ধরনের চার্ট দেখি। কি কি ধরনের চার্ট দেখি? দেখি, ফয়সাল সাহেব একটু বলেন তো কি কি ধরনের চার্ট দেখি ক্রিকেট খেলায়? ফয়সাল ক্রিকেট সাহেব। খেলে রানের একটা রান ওভার উইকেট এগুলোর একটু ইয়ে থাকে, পারা রাইট। থাকে। আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন অনেক সময় কত ও কোন ওভারে কত রান হয়েছে সেটা দেখানোর জন্য কলাম চার্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে পার্টনারশিপ দেখানোর জন্য বার্ড চার্ট ব্যবহার করা হয়। আপনারা কিন্তু অনেকেই জানেন সেটা। হ্যাঁ, তাহলে এই যে চার্টগুলো ব্যবহার করা হয়, চার্টগুলো দেখার কারণে আমরা বুঝতে পারি যে কোন ওভারে কত রান হয়েছে, এটা বুঝতে পারি। তাহলে এটাকে বলা হয় ডেটাকে ভিজুয়ালাইজ করা। হ্যাঁ, তাহলে এক্সেল শুধুমাত্র ডেটা ডেটা অর্গানাইজ করতে পারে না, এক্সেল ডেটা ভিজুয়ালাইজও করতে পারে। আমরা ক্লাসে কোনো একটা ফাঁকে চার্টটা একটু দেখে নিব আজকে। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে একটু অ্যাডভান্স কাজ, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইজ করা। যখন ডেটাকে অ্যানালাইজ করতে পারবো তখনই আমি এক্সেল থেকে বেটার ফায়দাটা নিতে পারবো, বেনিফিটটা নিতে পারবো। ডেটা অ্যানালাইজ করা হচ্ছে এক্সেলের একটু একটু ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেলের কাজ। হ্যাঁ, কারণ একজন জুনিয়র ডাটা অ্যানালিস্ট যে কাজটা করে, একজন সিনিয়র ডেটা অ্যানালিস্ট তার থেকে বেশি কাজ করে। জুনিয়র ডেটা অ্যানালিস্ট না বলে জুনিয়র ডেটা এন্ট্রি অপারেটর বলতে পারি, উনি শুধু ডেটা এন্ট্রি করা পর্যন্তই ওনার দায়িত্ব। কিন্তু কোনো কোম্পানির মিড লেভেল এবং টপ লেভেল যারা অ্যাডমিন আছে বা অ্যাডমিনিস্ট্রেটর আছে বা ম্যানেজার আছে, তারাই কিন্তু ডিসিশন মেক করে এবং তাদেরকে ডেটা অ্যানালাইজ করতে হয়। এবং এক্সেলের মধ্যে ডেটা অ্যানালাইজ করার জন্য অনেকগুলো টুল রয়েছে, যেগুলো আমরা আস্তে আস্তে আমাদের কোর্সে আলোচনা করব। আজকে আমরা কিছু জিনিস হয়তো দেখব। আচ্ছা, ভাই এরপরে এটা আমি কি নেক্সট চলে সেশনটা কি যাচ্ছি। একদিনের সেশন হবে? আচ্ছা, এবার মাইক্রোসফট এক্সেল আজকের অবস্থায় কিভাবে আসলো সেটা একটু আমাদের জানতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, আজকে এই যে আজকে এক্সেলের বয়স হচ্ছে 41 বছর। হ্যাঁ, এক্সেল প্রায় 41 বছর ধরে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। কিন্তু জি, বাইজিদ ইসলাম আপনি হাত তুলেছেন, বলেন। ভাই এই সেশনটা কি একদিনে শেষ হবে, মানে আজকের জন্য কিন্তু? জি, আপনার একটু যদি একটু জোরে বলতেন কথাটা। বলতেছি সেশনটা কি আজকেই শেষ হবে, আজকের জন্য শুধু? আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস ভাইয়া, ঠিক আছে? আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাসের যে টপিকস গুলো আছে সেই টপিকস এর মধ্যে আমরা যতটুকু
আলোচ্য বিষয় রেখেছি ততটুকুই আজকে আমরা আলোচনা করব। আজকে তো আমি সবকিছু দেখাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আপনি পুরো পুরো সেশনটা আগে একটু দেখেন, তারপরে আপনি আবার আমাকে একটু নক করবে। তবে আমার মনে হচ্ছে, আচ্ছা, বাইজিৎ ভাইয়ের সাউন্ডটা কি আপনাদের কাছে স্বাভাবিক লেগেছে নাকি একটু ছোট ছোট স্যার। ছোট, অনেক ছোট? মানে হালকা। আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আপাতত আপনার, আপনি একটু আমাদেরকে একটু অবজার্ভ করেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এক্সেল যে ব্যবহার করছি সেই এক্সেলটা কিন্তু প্রথম থেকে এরকম ছিল না। আজকে আমি যেমন ধরেন এক্সেলের 2021 ভার্সনে আজকে আপনাদেরকে কাজ করব। এক্সেল প্রথমে আসছে হচ্ছে অনেক আগে, এবং উইন্ডোজ 5.0-তে এক্সেল আসছে, মানে হচ্ছে অনেক বছর আগের কথা বলতেছে, 1984 সাল 85 সালের কথা বলতেছে। হ্যাঁ, তো তখন অ্যাকচুয়ালি ওই সময় যখন এক্সেল আসলো তখন থেকে পিভট টেবিল ছিল, কিন্তু পিভট টেবিলের ব্যবহার হয়তো এখন যেরকম আছে তখন ওরকম ছিল না, খুব সীমিত ইউজ করা যেত। এবং এই জিনিসটা এক্সেলের একটা রেভলিউশন ছিল, যে এক্সেল প্রথমেই ডেটা অ্যানালাইসিস করার একটা টুল এক্সেলের মধ্যে ইনভলভ করেছিল, যখন কম্পিউটারের ব্যবহারও অনেকে করতে পারতো না। ডেটা অ্যানালাইসিস তো অনেক দূরের কথা। এরপরে যখন এভাবে চলতে 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 এক্সেল প্রতিটা ভার্সনে দেখা যাচ্ছে যে এক্সেল, অফিস 2000, অফিস 2010, হ্যাঁ, অফিস 2007, অফিস 2013, এভাবে যখন আসতে থাকলো, বেসিক্যালি এক্সেলের মেজর সেকেন্ড চেঞ্জ হচ্ছে 2010 সালের কথা। ওরা কি করলো, পাওয়ার কোয়ারি এবং পাওয়ার পিভট নিয়ে আসলো। এটা একটা মেজর চেঞ্জ। হ্যাঁ, তো প্রথমে ছিল, অনেক বছর আগে ছিল পিভট টেবিল, তারপরে নিয়ে আসলো পাওয়ার কোয়ারি এবং পাওয়ার পিভট। এবং এক্সেল, বর্তমানে এক্সেলের সবচেয়ে বড় রেভলিউশন হচ্ছে অফিস 365-এর যে ফিচারগুলো, যেগুলো অফিস 2021-এ আমরা যে ভার্সনটাতে আপনাদেরকে আজকে ক্লাস নিব সেখানেও আছে। এবং এখানে ডায়নামিক অ্যারে বলে একটা বিষয় আছে, ডায়নামিক অ্যারে। এই ডায়নামিক অ্যারের এই বিষয়টা হচ্ছে এক্সেলের তৃতীয় রেভলিউশন, এবং চতুর্থ রেভলিউশন সামনে আসতেছে হয়তো এআই নিয়ে। এক্সেলের মধ্যে অলরেডি কিছু ফিচার দেখা যাচ্ছে, এবং সেই জিনিসগুলো আস্তে আস্তে হয়তো যেভাবে অন্যান্য অ্যাপ্লিকেশনের মধ্যে এআই ইনভলভমেন্ট হয়েছে, আমরা আশা করতে পারি এক্সেলের মধ্যেও অটোমেশন এবং এআই দেখা যাবে। তবে এক্সেলে অটোমেশন করার আগে, এক্সেলে এআই ব্যবহার করার আগে আমাদেরকে কিন্তু এক্সেলের ফিচারগুলো বুঝতে হবে। তো আমরা যদি একটু অ্যাট এ গ্ল্যান্স যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে দ্য পিভট টেবিল এরা হোয়াইল এক্সেল লঞ্চড ইন 1985 ফর ম্যাক। প্রথমে ম্যাক কম্পিউটার বা অ্যাপল কম্পিউটারের জন্য এটা এসেছিল, and 1987 for Windows. The first major revolution occurred in 1993 Excel 5.0, এবং সেখানে কিন্তু পিভট টেবিল আসছে। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি। এরপরে অ্যাকচুয়ালি আমাদের এই কথাগুলো যদি আপনারা বুঝতে না পারেন সমস্যা নাই, আপনারা, আমি কিন্তু বাংলাতে বলতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে পাওয়ার টুলস এবং বিগ ডাটা এরা, পাওয়ার কোয়ারি এবং পাওয়ার পিভট, এই দুইটা জিনিস হচ্ছে 2010 সালে থেকে 2013 সালের ভিতরে আসছে। পাওয়ার কোয়ারির মাধ্যমে আপনি বিভিন্ন সোর্স থেকে ডেটাকে এক্সট্রাক্ট করতে পারেন, আপনার কম্পিউটারে নিয়ে আসতে পারেন, এক্সেলে কাজ করতে পারেন। আর পাওয়ার পিভট হচ্ছে পিভট টেবিলের অ্যাডভান্স একটা সলিউশন, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন টেবিলের ডেটাকে নিয়ে কাজ করতে পারেন, যে জিনিসগুলো আমাদের প্রত্যেকটা আমরা আমাদের টোটাল এই প্রোগ্রামটাতে, টোটাল কোর্সটাতে আমরা কভার করব। এবং থার্ড ওয়ান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ডাইনামিক অ্যারে ইঞ্জিন, যে এক্সেল ফর্মুলা আমরা যেগুলো ইউজ করি সেগুলোর মধ্যে অফিস 2021 এবং অফিস 365-এ আসছে হচ্ছে ডাইনামিক অ্যারে। ডাইনামিক অ্যারে ফাংশনগুলো কিরকম আজকে আপনাদেরকে আমরা একটা এক্সাম্পল দেখাবো। তো এটা হচ্ছে এক্সেলের রেভলিউশন। রেভলিউশন মানে হচ্ছে বিবর্তন। হ্যাঁ, এবং আসেন আমরা এবার আর কথা না বাড়িয়ে আমরা কিছু এক্সেলের হিডেন ফিচার দেখি। প্রথম হিডেন ফিচারটা কোনটা? হিডেন ফিচারটা হচ্ছে যে একটা হচ্ছে ক্যামেরা টুল বলে একটা বিষয় আছে। ক্যামেরা টুল, ক্যামেরা টুলটা কোথায় আছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই। আমরা স্ক্রিন শেয়ার করছি আপনাদের জন্য। আমার এক্সেল উইন্ডোটা কি দেখা যাচ্ছে? জি স্যার, জি। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, ক্যামেরা টুলটা কোথায় আছে? ক্যামেরা টুলটা কি? আপনাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আজকে আপনারা যেটা যে দেখেছেন সেটা আজকেই আপনারা ব্যবহার করে একদম মানে এক্সপার্ট হয়ে যাবেন, সেটা কিন্তু সেটা সম্ভব না, সেটা দরকারও নাই, ঠিক আছে?
আমরা আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে আমরা এক্সপার্ট হবো। তাহলে আমরা ফাইল থেকে আমরা যাব হচ্ছে মোর অপশনে, এখান থেকে আমরা যাব হচ্ছে অপশনস, এবং এখান থেকে আমরা যাব হচ্ছে কাস্টমাইজ রিবন। এবং কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে আমরা যদি নিচের দিকে যাই, এখানে কিন্তু আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু কোনো ক্যামেরা টুল নাই। তাহলে আমরা ক্যামেরা টুল কোথায় পাবো? এখানে একটা অপশন আছে কমান্ড নট ইন দ্য রিবন। কিছু কিছু জিনিস আছে যেগুলো রিবনের ভিতরে থাকে না। এখন প্রশ্ন হচ্ছে রিবনটা কি? এক্সেলের মধ্যে এবং মাইক্রোসফট মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের ভিতরে এই যে বিভিন্ন ধরনের এই যে ট্যাব, এই ট্যাবটা যেখানে থাকে এই টোটালটাকে আমরা বলি রিবন। তাহলে এই রিবনের মধ্যে সাধারণত কিন্তু ক্যামেরা টুলটা থাকে না। আপনারা যদি ভালো মতো খেয়াল করেন যে দেখবেন রিবনের মধ্যে ক্যামেরা টুল বলে কোনো টুল নাই। তো আমরা এই দেখি ক্যামেরা টুলকে কিভাবে নিয়ে আসতে পারি। তার আমরা গেলাম এখানে অপশনস, কাস্টমাইজ রিবন, কমান্ড নট ইন দ্য রিবন, এবং এখানে যদি আমরা নিচের দিকে যাই, এই যে দেখেন ক্যামেরা বলে একটা বিষয় আছে, ক্যামেরা। এখন ক্যামেরাটা নিয়ে আসতে হবে। এই টুলটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় না, এই কারণে এক্সেল এটাকে হাইড করে রাখছে। এখন আপনি এটাকে যে কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারেন। কোথায় নিয়ে আসবেন সেটা আপনার উপরে। আপনি চাইলে হোম ট্যাবে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে ইনসার্ট ট্যাবে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে ড্র ট্যাবে নিয়ে আসতে পারেন। তাহলে বিষয়টা হচ্ছে এই ট্যাবগুলোর মধ্যে যে কোনো জায়গায় আপনি জিনিসটা নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এই ট্যাবের যে কোনো জায়গায় আপনি জিনিসটা নিয়ে আসতে পারেন। আপনি যেখানে নিয়ে আসতে চান সেখানে নিয়ে আসতে পারবেন। আমি কোথায় নিয়ে আসবো আগে একটু ঠিক করি। আমরা কি করব, এই যে এই পাশে এখানে একটা খালি জায়গা দেখা যাচ্ছে, এখানে আমরা প্রথমে একটা গ্রুপ বানাবো এবং গ্রুপের ভিতরে আমরা আমাদের এই জিনিসটাকে নিয়ে আসবো। তাহলে আসেন আমরা যাই, রাইট ক্লিক, কাস্টমাইজ রিবন, কমান্ড নট ইন দ্য রিবন। এই হচ্ছে ক্যামেরা টুল, এবং আমরা ইনসার্ট ট্যাবে গেলাম। ইনসার্ট ট্যাবে সিম্বলের পাশে গিয়ে একটা নতুন গ্রুপ তৈরি করলাম, এবং এই গ্রুপটার নাম দিলাম হচ্ছে হিডেন হিডেন কমান্ড। ওকে দিলাম, এবং এর ভিতরে আমি এটাকে নিয়ে আসলাম। দেখেন ক্যামেরা টুলটা চলে আসে। দেখা যাচ্ছে কিনা ক্যামেরা টুল? কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ক্যামেরা দেখা যাচ্ছে, বাট হ্যাঁ, এখানে ক্লিক করার পর আমি এখন এটা নিয়ে কাজ করিনি। আমি হিডেন কমান্ডটাকে কিভাবে আনতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। আপনাকে সবাই বুঝতে পেরেছেন কিভাবে আনতে হবে? রাইট ক্লিক, কাস্টমাইজ দ্য রিবন, কাস্টমাইজ দ্য রিবন, এখান থেকে কমান্ড নট ইন দ্য রিবন, ক্যামেরা টুল। সবাই আনতে পারবেন তো না? একটু আমাকে একটু আমাকে চ্যাটে বা মৌখিক ভাবে বলতে পারেন। আমরা কথা বলতে এখানে এখানে আমরা কেন আমি 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 আসলে অনেক সময় বুঝি না, আমাদের অনলাইন ক্লাসগুলোতে কেউ কথা বলতে চায় না, অথচ সবাই চমৎকার কথা বলতে পারে। আমাদের এখানে যারা জয়েন করেছেন তারা এক একজন হচ্ছে মানে যার যার ক্ষেত্রে গুণে গুণান্বিত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যখন কোনো একটা জায়গায় অনলাইন ক্লাসে আসি তখন আমাদের মটো হয়ে যায় আমাদের আহ, 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 হ্যাঁ, অনেকেই আমাদেরকে জানাচ্ছেন ভেরি গুড। জি বলেন। আচ্ছা, এখানে জি স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের কিন্তু দুই তিনজনের বেশি সবাই কথা বলতেছে না। দেখেন, লাইফে আপনি আজকে কথা বলার সুযোগ পাচ্ছেন, কালকে নাও পেতে পারেন। ঠিক আছে, আপনি আজকে বেঁচে আছেন, আমরা আজকে বেঁচে আছি, কালকে এক মুহূর্ত পরে কি হবে আমরা জানি না। হ্যাঁ, তো এই জন্য ইটস অ্যান অপরচুনিটি দ্যাট ইউ ক্যান টক উইথ আস, উইথ মি। হ্যাঁ, তো আপনি কথা বলতে পারেন আমার সাথে। আচ্ছা, এরপরে আমাদের যেটা হিডেন ফিচার সেটা হচ্ছে ক্যামেরাটা। দেখুন একটা ফর্ম, এটা একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে ক্যামেরা। আমরা ফর্মটা একটু দেখি। এই ফর্মটা আবার কি? এক্সেল হ্যাজ এ, আমি একটু আপনাদেরকে আবার স্ক্রিন শেয়ার করছি। আমাদের এই ক্লাসগুলো আপনারা একটু মনোযোগের সাথে যদি দেখেন তাহলে আপনারা কিন্তু লাভবান হবেন। আচ্ছা, একটু দেখেন দ্য ফর্ম। Excel has a built-in form tool that automatically generates a pop-up window based on your columns header. এবার আসলে আমরা একটু ফর্মটা দেখি, এবং ফর্মটা আমাকে ডেটা এন্ট্রি করতে সাহায্য করবে। খেয়াল করেন, আমি এখানে আমার ডেটাটাকে সিলেক্ট করলাম। ডেটাটাকে সিলেক্ট করার পরে আমরা চলে গেলাম হচ্ছে ফাইল, ফাইল থেকে মোর। আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? এখন চলে গেছে। দেখতে পাচ্ছি।
জি জি জি, এক্সেল দেখতে পাচ্ছি তো না? জি স্যার, আবার আসছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি এবার আহ, এখান থেকে মোড়ে গেলাম। এবার আমি নিয়ে আসবো হচ্ছে ফর্মটা। আমি এখান থেকে অপশনসে গেলাম, অপশনস থেকে কাস্টমাইজ রিবন, এবং এখান থেকে কমান্ড নট ইন দ্য রিবনে যাব। তারপর আমি এখান থেকে ফর্মটা নিয়ে আসবো। এই যে দেখেন ফর্ম দেখা যাচ্ছে। এখন আমি এই ফর্মটা আমি এখানে নিয়ে আসবো। আমি এখানে অ্যাড এ ক্লিক করলাম, ফর্মটা চলে আসলো। এবং ফর্মটা দিয়ে কি কাজ হয়, ক্যামেরা দিয়ে কি কাজ হয়, আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। এই দেখেন জি। উম, জি, কেউ কি কিছু বলেছেন আমাকে? হ্যাঁ মুদাসির, কেউ কি কোনো কোশ্চেন করেছে আমাকে? না স্যার, ওনার হয়তো মাইক ওপেন, তো উনি বাড়ির কারোর সাথে কথা বলছে। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে। আমাদের আমাদের এই ভিডিওটা কিন্তু আমরা আপনাদেরকে শেয়ার করে দিব। তো সুতরাং যদি আপনারা একটু আহ, একটু যদি মিউট করে রাখেন তাহলে সবার জন্য ভালো হবে। আচ্ছা, এবার দেখেন আমি প্রথমে ফর্মটা ইউজ করব। ফর্মটা দিলে কি হয়, আমরা প্রথমে ফর্মটা ইউজ করার জন্য এটাকে আমরা টেবিলে কনভার্ট করব। আমরা টেবিলে কনভার্ট করলাম, এই যে জাস্ট ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করলাম, এবং টেবিল নিয়ে কিছুক্ষণ পর আমি একটু আলোচনা করতেছি। তো টেবিলে কনভার্ট করলাম, এবং টেবিলে কনভার্ট করার পরে আমি যখন ইনসার্ট থেকে ফর্মে ক্লিক করলাম, দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে, দেখা যাচ্ছে ফর্ম দেখা যাচ্ছে। জি স্যার। এবং এই ফর্ম দিয়ে কি হয়, ফর্ম দিয়ে আপনি দ্রুত গতিতে ডেটা এন্ট্রি করতে পারেন। নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলে আমি দিলাম হচ্ছে মুনতাসির, এ দিলাম 19, ইমেল দিলাম rifaat@gmail.com। তাহলে দেখেন আমি ফর্মের মাধ্যমে ডেটা এন্ট্রি করতে পারতেছি। ডেটা এন্ট্রি হয়েছে কিনা বলেন? হয়েছে? জি স্যার, হয়েছে। ফয়সাল খান, এজ আমি দিলাম 24, আমি দিলাম ফয়সাল খান। তাহলে আপনি চাইলে এখানে লিখতে পারেন, কিন্তু এখানে লিখলে অনেক সময় অনেক ভুল হয়ে যায়। কি হয়ে যায়? ভুল হয়ে যায়। কিন্তু আপনি যদি এখানে লিখেন, এবং আমাদের আপাতত আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এখানে তো আমি লিখলে হতো, আমার এটা দরকার কি। কিন্তু যদি এরকম হয় যে আপনার এখানে অনেকগুলো ফিল্ড, DEFGH এই পর্যন্ত ফিল্ড অনেকগুলো হয়, তখন কিন্তু আপনার পক্ষে এইভাবে এন্ট্রি করাটা একটু কঠিন হয়ে যাবে। হবে কিনা বলেন? যদি জি স্যার। অনেকগুলো কলাম হয়, তখন আমার জন্য নর্মালি ডেটা এন্ট্রি করাটা একটু কঠিন হয় নাকি সহজ হয়? যেমন ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে আমি লিখলাম হচ্ছে থানা, এখানে লিখলাম ডিভিশন, এখানে লিখলাম ফোন, এখানে লিখলাম হোম ডিস্ট্রিক্ট। এখন যখন আমার অনেকগুলো হয়ে যায়, তখন আমার জন্য ডেটা এন্ট্রি করাটা টাফ হয়ে যায়। হ্যাঁ, তো তখন আমরা কি করতে পারি, তখন আমরা ফর্মের মাধ্যমে, দেখেন এখন কিন্তু আমার অটোমেটিক্যালি অনেকগুলো ফিল্ড অ্যাড হয়েছে কিনা বলেন? হয়েছে ফয়সাল? জি স্যার। জি জি স্যার। জি হ্যাঁ, তাহলে হয়েছে। এইভাবে আমরা খুব সহজে ডেটা এন্ট্রি করতে পারি। আমরা এখানে তখন তিনটা ফিল্ড নিয়ে করেছিলাম, এখন আমি আহ আরেকটা ফিল্ড নিয়ে করবো। আমি এখানে লিখলাম জিকু, এজ দিলাম 20, ইমেল দিলাম jiku@gmail.com। এই সমস্ত ফর্মের মাধ্যমে ডেটা এন্ট্রি করলে ভুলভ্রান্তি হওয়ার কিন্তু কোনো চান্স নাই। হ্যাঁ, আমি এখানে লিখলাম কোতোয়ালি, কোতোয়ালি চিটাগাং ডিভিশন CTG, ফোন আমি একটা দিয়ে দিলাম, হোম ডিস্ট্রিক্ট চিটাগং। এবং আমি যখন নিউতে ক্লিক করলাম, তখন আমার টোটাল ডেটাটা বসে গেছে। আপনারা কি ফর্মটা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা অলমোস্ট, আমি যতটুকু ধারণা করতেছি, অনেকেই জানেন না। কারা কারা আগের থেকে জানতেন এই জিনিসটা, একটু আমাদেরকে চ্যাটে বলবেন। আমাদের রেগুলার এই ভলান্টিয়ার আর আমাদের মুনতাসির ছাড়া কারা কারা এই জিনিসটা আগের থেকে জানতেন, একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এটা আমাদেরকে চ্যাটে জানাবেন। তাহলে আমরা ফর্মটা শিখলাম। এরপর আমরা যেটা শিখেছি, যেটা আমরা কিছুক্ষণ আগে অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে ক্যামেরা টুল। ক্যামেরা টুল একটু ক্লিক করলাম। অ্যাকচুয়ালি ক্যামেরা টুলের কাজ কি? ক্যামেরা টুলের কাজ হচ্ছে, যেমন ধরেন আমি ক্যামেরা টুলের কাজটা যেহেতু আমরা, আচ্ছা এখানে দিয়েছেন, আচ্ছা জানতেন না, শিমুল ভাই বলেছেন জানতেন না, স্বাভাবিক। এই জিনিসটা
হিডেন হিডেন জিনিস অনেকেরই জানার কথা না। ক্যামেরা টুলটা আমরা সবার শেষে দেখাবো, কারণ ক্যামেরা টুল দেখার জন্য কিছু ডাটা লাগবে। আমরা ক্যামেরা টুলটা সবার শেষে দেখাই। এখন আমরা চলে যাব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক্সেলের, আমাদের এখন থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে এক্সেলের গুরুত্বপূর্ণ ফিচার এবং ফাংশন গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এক্সেলকে যদি আপনি ব্যবচ্ছেদ করেন, এক্সেল যদি একটা আহ, কি হয়, এক্সেল যদি একটা মানব দেহ হয় কথার কথা, তাহলে এটাকে যদি ব্যবচ্ছেদ করেন, তাহলে মানব দেহের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে হার্ট। এক্সেলের হার্ট হচ্ছে ফাংশন বা ফর্মুলা। আপনারা যারা অনেকে জানেন না তাদের জন্য বলছি যে এই যে এক্সেলের ভিতরে আমরা এত চমৎকার চমৎকার ফাইনান্সিয়াল ডাটা অ্যানালাইসিস করছি, সেগুলো কিন্তু কোনোভাবেই সম্পন্ন হতো না যদি না এক্সেল আমাদেরকে ফর্মুলা বা ফাংশন দিত। এক্সেলের মূলত পাওয়ার হাউস হচ্ছে, হার্ট হচ্ছে ফর্মুলা এবং ফাংশন। আমরা প্রথমে যে ফাংশনটা দেখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেই ফাংশনগুলো আমরা সারা জীবন আমাদের ম্যাথের মধ্যে ব্যবহার করেছি, কিন্তু আমরা সেটা জানি না যে এই ফাংশনগুলো আমরা চাইলে এক্সেলও ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে স্কোয়ার কিভাবে বের করতে। আমি 10-এর স্কোয়ার বের করতে চাচ্ছি বা আমি 5-এর স্কোয়ার বের করতে চাচ্ছি, অনেকে হয়তো জানতে পারেন, কিন্তু তারপরেও আমি যেটা গেস করতেছি, আমরা হয়তো অনেকে এই জিনিসটা জানি না যে কিভাবে আমি 5-এর স্কোয়ার ফর্মুলা বা ফাংশন দিয়ে আমি বের করব। কিভাবে বের করব? আমি এখানে লিখলাম পাওয়ার। পাওয়ার নামে একটা ফাংশন আছে, আমি কিন্তু ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, তারপরে এই ফাইলটাও আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা আমাদের কাছ কাছ থেকে শিখতে পারেন। পাওয়ার নামে একটা ফাংশন আছে, যে ফাংশনের ভিতরে প্রথমে আমাকে নাম্বারটা বলতে হবে যে তুমি কোন নাম্বারের পাওয়ার বের করতে চাও। আমি বললাম যে আমি 5-এর পাওয়ার বের করতে চাই। তা আমি 5-এ ক্লিক করলাম। 5-এ ক্লিক করলে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স। আপনারা এই জিনিসটা অনেকেই জানেন, আমি যতটুকু মানে ধারণা করতেছি যে এটা হচ্ছে একটা সেলের অ্যাড্রেস। তারপরে আমি কমা দিলাম, কমা দেওয়ার পর আমাকে দিতে বলতেছে যে যে তুমি কিসের কি ধরনের পাওয়ার বের করতে চাও। আপনারা জানেন যে পাওয়ার সাধারণত স্কোয়ার হয়, কিউব হয়, টু দি পাওয়ার 4 হয়, টু দি পাওয়ার 5 হয়। আমি এখন স্কোয়ার বের করতে চাচ্ছি, তাহলে স্কোয়ারের জন্য এখানে কি লিখবো ফয়সাল? স্কোয়ারের জন্য এটার পরে আমি কি লিখবো স্কোয়ার বের করার জন্য? কে বলতে পারবেন আমাদের এখানে যারা লাইভে ক্লাস করতেছেন, কে বলতে পারবেন? আমি প্রথমে সেলের অ্যাড্রেসটা দিলাম, তারপরে কমা দিলাম, এরপরে আমি কি লিখলে পাওয়ার বের হবে, স্কোয়ার বের টু হবে? লিখবো। 2 লিখবো। টু এক্সেলেন্ট, 2 লিখবো। এই যে আপনারা যে আমাকে সহযোগিতা করলেন, এটা আমাদের যেই করুক না কেন ধন্যবাদ। এই জিনিসটা আমাদের জন্য দরকার, কারণ সত্যি কথা বলতে আমি নিজে নিজে কথা বলে পুরো ক্লাসটা শেষ করা থেকে আপনারা যদি আমাদেরকে মাঝে মাঝে সহযোগিতা করেন, সেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন আমি যখন ইন্টার প্রেস করলাম, তখন দেখেন আমি 5-এর পাওয়ার বের করে ফেলছি, স্কোয়ার বের করছি। একইভাবে আমি এই ফাংশনটাকে এখান থেকে কপি করলাম, কপি করে কিউবের মধ্যে দিলাম, কিউবের মধ্যে দিয়ে আমি এখানে পেস্ট করলাম ফাংশনটা। এবং এবার আমি চাচ্ছি কিউব বের করার জন্য আমি এবার 2-এর জায়গায় কি দিব? 3। 3 দিব। এক্সেলেন্ট। তাহলে আমি বের করে ফেললাম। এবং সবচেয়ে মজার হচ্ছে এক্সেলের মধ্যে আপনি যদি একবার ফর্মুলা বের করে ফেলেন, আপনাকে আপনার এই যে দেখেন এই সেলটার মধ্যে ফর্মুলা আছে, পাওয়ার ফাংশন, এই সেলটার মধ্যেও পাওয়ার ফাংশন আছে। আমি যদি এখন এখানে 2 লিখি এবং ইন্টার প্রেস করি, সাথে সাথে 2-এর স্কোয়ার এবং কিউব বের হয়ে গেল। আমি যদি এখানে 10 লিখি, 10-এর স্কোয়ার এবং কিউবটা বের হয়ে গেল। এটা হচ্ছে এক্সেলের একটা অ্যামেজিং ফিচার, যে আপনাকে ফর্মুলা আর নতুন করে লিখতে হবে না, আহ, আপনি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবেন জাস্ট সেল রেফারেন্সটা চেঞ্জ করলে। এবং আপনি চাইলে পায়ের মান, আপনারা অনেকেই বিভিন্ন সময় যখন ছোটবেলায় অঙ্ক করেছেন তখন পাই নামে একটা জিনিস আহ, জেনেছেন। আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা যারা ম্যাথে ভয় পান, আমরা আমাদের বাংলাদেশে অনেকেই ম্যাথকে খুব ভয় পায়, আপনারা কেউ ভয় পাবেন, আমি আপনাদেরকে অঙ্ক শেখাচ্ছি না ঠিক আছে? আপনারা কেউ ভয় পাবেন না, জাস্ট আমি এটা বোঝাচ্ছি যে এক্সেল দিয়ে এই ধরনের কাজটা করা যায়। ঠিক আছে? তো আমি এখানে লিখলাম পাই, পায়ের মানটা আমি জাস্ট একটা পাই নামে একটা ফাংশন আছে সেটা আমি দিলাম, দেখেন অটোমেটিক্যালি পায়ের মানটা বের হয়ে গেছে। পায়ের মান 3.1416 বা 1415 সামথিং। হ্যাঁ, আমি একইভাবে আমি স্কোয়ার রুট বের করতে পারি। আমাদের এক ভাই মনে হয়
মিউট করেননি। আমি আসলে আমাদের প্রথম ক্লাস দেখে সবাইকে মিউট করি নাই, একটু মিউট করে দিলে ভালো হয়, কারণ এটা শব্দটা আসতেছে স্কোয়ার রুট। আমি এখন স্কোয়ার রুট বের করছি। আপনারা যে আমাদেরকে সময় দিচ্ছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে সময় যখন দিচ্ছেন কিছু শেখার চেষ্টা করুন, যেটা আপনাদের লাইফে একটা ভিন্ন মাত্রা অ্যাড করবে। হতে পারে যে আপনি হয়তো আমাদের সাথে আজকেই জীবনের প্রথমে অথবা শেষ ক্লাস করতেছেন, এরকম হতে পারে। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি কিছু শিখুন, যেটা আপনাদের লাইফে একটা এডিশনাল ফ্লেভার দিবে। স্কোয়ার রুট কিভাবে বের করব, অনেক সময় লাগতে পারে জিনিসটা। তো এই জন্য একটা একটা ফাংশন আছে এসকিউআরটি, ফাংশনটার নাম হচ্ছে এসকিউআরটি, সংক্ষেপে স্কোয়ার রুট। আমি যদি কোনো সংখ্যা যেটা আমি বর্গমূল বের করতে চাই, তখন আমি এসকিউআরটির মাধ্যমে করতে পারি। আমি এখানে 100 এর বর্গমূল বের করতে চাচ্ছি, কোনো কারণে আমার দরকার হচ্ছে, আমি ইন্টার দিলাম, আমি কিন্তু 10 পেয়ে গেলাম। তাহলে পাওয়ার বের করো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে শিখে ফেললাম। একইভাবে একইভাবে আমরা স্কোয়ার রুটটাও শিখে ফেললাম। খুব সহজ, কিন্তু খুব সহজ, এখানে কোনো কঠিন কিছু নাই। হ্যাঁ, এখন আমরা কঠিন ফাংশনে যাইনি, আমরা খুব শীঘ্রই কিছু কঠিন ফাংশনে দেখবো। এবার আসেন টেবিল। কিছুক্ষণ আগে আমি এক্সেল টেবিল আপনাদেরকে দেখাইছিলাম। এক্সেলে যে একটা টেবিল বানানোর ফিচার আছে, হ্যাঁ, আপনি অনেকে হয়তো মনে করেন যে এক্সেলের টেবিল এবং ওয়ার্ডের টেবিল একরকম। না, এক্সেলের টেবিল এবং ওয়ার্ডের টেবিল কোনোভাবে একরকম নয়। ওয়ার্ডে শুধুমাত্র টেবিল বানানোটা হচ্ছে একটা টেবুলার ডায়াগ্রাম হয়, এরকম একটা ছক হয়। ওয়ার্ডের টেবিল বানানো হচ্ছে এরকম একটা ছক, সে আমাকে দিবে, এরকম একটা ঘর বানায় দিবে, আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা ঘর বানায় দিবে। কিন্তু এই টেবিল আর এক্সেলের টেবিলের মধ্যে অনেক পার্থক্য। এক্সেলের টেবিলটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফিচার বা টুলস। আমি যদি এখানে যাই, ইনসার্টে যাই, দেখেন এখানে টেবিলের উপর মাউস পয়েন্টার রাখলে বলতেছে ক্রিয়েট এ টেবল টু অর্গানাইজ এন্ড অ্যানালাইজ রিলেটেড ডেটা। তাহলে রিলেটেড ডেটাকে অ্যানালাইজ করার জন্য টেবিল দরকার হয়। একজন আমাদেরকে কমেন্ট করেছেন, আচ্ছা, ইয়াসিন সাহেব বলেছেন ডিফারেন্স বিটুইন ফাংশন এন্ড ফর্মুলা। এই জিনিসটা আপনি খুবই চমৎকার একটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি এটা কিছুক্ষণের মধ্যে অ্যান্সার করব। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আমাদের এই জিনিসগুলো আমাদেরকে খুবই মানে এক্সাইটেড করে আমাদেরকে, যে কেউ যখন আমাদেরকে প্রশ্ন করে। আচ্ছা, দেখেন এক্সেল এর মধ্যে এই যে ফর্মুলা ট্যাব আছে, ফর্মুলা ট্যাবের মধ্যে এই যে অনেকগুলো ক্যাটাগরির আপনারা ফাংশন দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলোকে আমরা, যেগুলো রেডিমেড জিনিস যেগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরেন সাম ফাংশন, এটা হচ্ছে ফাংশন। ফাংশন মানে হচ্ছে যেটা একটা নাম থাকবে, যেটা দিয়ে একটা স্পেসিফিক কাজ করা যাবে। এর বাইরে, যেমন সাম দিয়ে আমি যোগের বাইরে অন্য কিছু করতে পারবো না। এখন যদি আমি সাম দিয়ে যদি এভারেজ বের করতে চাই, সেটা কিন্তু সম্ভব না। আর ফর্মুলা হচ্ছে আপনার বানানো একটা ইকুয়েশন। যেমন ধরেন আপনি আপনি এখানে একটা টাকা 300 টাকা, এটা হচ্ছে 200 টাকা। এখন আপনি চাচ্ছেন, ধরলাম যে এটা আপনার সেলস, এটা আপনার এক্সপেন্স। এখন আপনি চাচ্ছেন যে প্রফিট বের করার জন্য। তো আপনি কি করেন, আপনি এখানে লিখেন যে এইটা মাইনাস এইটা। তো এটা হচ্ছে একটা ফর্মুলা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফর্মুলা যে সেলস থেকে এক্সপেন্স কে বিয়োগ করলে প্রফিট পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা। তারপরে আপনি দেখলেন যে আমার প্রফিট থেকে 15% ট্যাক্স দিয়ে দিতে হবে। তাহলে এখন আপনি কি করলেন, এই ফর্মুলার মধ্যে এডিট করলেন। আপনি এখানে কি দিলেন, আপনি একটা ব্র্যাকেট দিলেন, ব্র্যাকেট দেওয়ার পরে দিলেন ইনটু 15%। তাহলে এটা আবার আরেকটা ফর্মুলা হয়ে গেল, যে আমি যতটুকু যতটুকু আমি প্রফিট করেছি তার 15% আমাকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা এখানে না করে আমরা এখানে করি। তাহলে হচ্ছে আমি কি করলাম, আমি এখানে আমি আপনাদের জন্য আবার করছি, এটা মাইনাস এইটা, এটা মাইনাস এইটা, তারপরে আমি ব্র্যাকেট এখানে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, এবং আমি এখানে ইন্টু 15%। তাহলে এটা হচ্ছে আরেকটা ফর্মুলা হয়ে গেল। তাহলে আমি আমার রেগুলার কাজ করার জন্য যে কাস্টম সলিউশন, কাস্টম মানে নিজের ইচ্ছা মতো যে সলিউশন গুলো করি, সেগুলোকে এক্সেল এর মধ্যে আমরা ফর্মুলা বলি। এমনি নর্মালি ম্যাথের মধ্যে ফর্মুলা ফাংশন কাছাকাছি, কিন্তু এক্সেল এর মধ্যে ফর্মুলা হচ্ছে আমার বানানো কাস্টম সলিউশন, আর ফাংশন হচ্ছে যেগুলো এক্সেল তার লাইব্রেরিতে তৈরি করে দিয়েছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আচ্ছা, এখানে আমি যদি দেই যে সেলস
এখানে যদি দেই এক্সপেন্স, আমরা যদি হেডিং না দেই, এই হেডিং গুলাকে বলা হয় ডেটা লেভেল বলা হয়। ডেটা লেভেল, এটা হচ্ছে প্রফিট আর এটা হচ্ছে ট্যাক্স। আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার একটা কাস্টম সলিউশন থেকে আমি এটা বের করেছি। আচ্ছা, এবার আসলে আবার টেবিলে চলে যাই। আমরা কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু ঠিক 11টার আগে আগে আমাদের ক্লাসটা শেষ করব। যারা আমাদের এই ক্লাসে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এবং শেষ পর্যন্ত থাকলে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। একটু আমাকে 1 সেকেন্ড সময় দিবেন, কেউ যাবেন না, ঠিক আছে? স্যার আওয়াজ আসতেছে না। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। জি স্যার। জি জি জি, অনেক ধন্যবাদ নিবিড় সাহেব, যিনি আমাকে একটা আহ, আহ, গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়েছেন। হ্যাঁ, কাস্টম কাস্টম যে কোনো ধরনের কাস্টম সলিউশনকে আমরা এক্সেলের মধ্যে ফর্মুলা বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করছি, 1 সেকেন্ড একটু অপেক্ষা করবেন। ওকে ওকে, আমরা নির্দিষ্ট সময়ে আমাদের সেশনটি শেষ করব। সুতরাং আমাদের সাথে সাথে থাকবেন। এবং আমাদের এই অনলাইন সেশনের বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে আপনাদের এক্সেলের এনার্জিটাকে একটু বাড়ানো। হ্যাঁ, যে আমি এক্সেলে অনেক কিছু পারি, সেটাও যেরকম সত্যি, তবে অনেক কিছু শেখারও আছে। আচ্ছা, এবার আসেন আমরা এক্সেল টেবিল নিয়ে কথা বলছি। যে এটা একটা অ্যানালাইসিস টুল, এবং এই অ্যানালাইসিস টুল অ্যাকচুয়ালি আপনার জানতে হবে, কারণ এই অ্যানালাইসিস টুল ছাড়া কিন্তু আপনি অনেকগুলো জিনিস করতে পারবেন না। আপনার অনেকেই এক্সেলের সাম ফাংশন জানেন, যে এক্সেলের মধ্যে আমরা সাম ফাংশন দিয়ে কাজ করতে পারি। তো আমি সাম ফাংশন শেখাতে শেখাতে আমি আপনাদেরকে র্যান্ড ফাংশনটা একটু শেখাতে চাই। র্যান্ড ফাংশন হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম র্যান্ড ফাংশন। র্যান্ড, এই র্যান্ড যখন লিখলাম তখন সে আমাকে একটা র্যান্ডম ভ্যালু দিবে। এবং আমি আমি যতবার নতুন নতুন র্যান্ড ফাংশন লিখবো, ততবার এই আগেরটা সহ নতুনটা রিফ্রেশ হবে। এবং র্যান্ড ফাংশন দিয়ে আমি যদি নিচের দিকে এবার ড্র্যাগ করি, তখন কিন্তু সে আমাকে 0 থেকে 1 এর ভিতরে সে দশমিকের অনেকগুলা ভ্যালু আমাকে দিবে। তো র্যান্ড ফাংশন অনেক সময় আমাদের দরকার হয়। আরেকটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য, সেটা হচ্ছে র্যান্ড বিটুইন ফাংশন। তাহলে র্যান্ড বিটুইন ফাংশনটার কাজ কি? র্যান্ড বিটুইন র্যান্ড বিটুইন ফাংশনটা হচ্ছে যে সে আমাকে আহ র্যান্ড ফাংশন তো আমাকে 0 থেকে 1 এর মধ্যে এরকম ডেসিমেল ভ্যালু গুলা দেয়। আর র্যান্ড বিটুইন ফাংশন দিয়ে কি করে? আমি যদি তাকে বলি যে তুমি তুমি আমাকে 10 থেকে 99 এর মধ্যে তুমি আমাকে নাম্বার দাও, তাহলে বটমটা বলে দিলাম, টপটা বলে দিলাম। তাহলে বটম হচ্ছে 10, টপ হচ্ছে 99। তো আমি যখন এখানে ইন্টার প্রেস করলাম, তাহলে আমাকে সে 98 দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি সে আমাকে 10 থেকে 99 এর মধ্যে আমাকে 2 অঙ্কের একটা নাম্বার দিচ্ছে। এবং যখন আমি এভাবে ড্র্যাগ করতেছি, তখন আমাকে সে আরো অনেকগুলো নাম্বার দিচ্ছে। তাহলে র্যান্ড এবং র্যান্ড বিটুইন এর মূল বেসিক্যালি কাজ হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করা। অনেক সময় আমাদের ডেটা অ্যানালাইসিস করার জন্য কিছু র্যান্ডম নাম্বার লাগে। তো আমরা সেই জিনিসগুলোকে টাইপ না করে আমরা চাই যে এভাবে জেনারেট করার জন্য। এবং সেটার জন্য কিন্তু আমরা একটা ফর্মুলা বা ফাংশন আছে, সেটা জানলাম, র্যান্ড এবং র্যান্ড বিটুইন। এবং আমরা অনেকেই জানি যে সাম ফাংশন বলে একটা ফাংশন আছে, আপনি অনেকেই জানেন। এবং এটা আমরা কিবোর্ড শর্টকাটের মধ্যে ব্যবহার করতে পারি, মাধ্যমে ব্যবহার করতে পারি অল্টার ইকুয়াল টু দিয়ে। অল্টার প্রেস করে ইকুয়াল টু দিলে দেখেন আমাদের সাম ফাংশনের অটোমেটিক্যালি একটা আউটপুট আমরা ইন্টার প্রেস করলে জেনারেট করতে পারি। আপাতত হয়তো আপনি আমাদের এই র্যান্ড এর কারণে এক একবার এক এক রকম আসতে পারে। হুম, যেমন আমি যদি এটা আবার করি, অল্টার ইকুয়াল টু দিলাম,
হ্যাঁ, এই যে আমি আবার দিলাম, তাহলে দেখেন আবার আর একটা কোনো আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই র্যান্ড বিটুইন ফাংশনটাকে কি এইভাবে যে রিফ্রেশ হচ্ছে নাম্বারগুলো, সেটাকে কি স্টপ করা যায়? সেটা স্টপ করা যায় না, তবে সেটাকে কপি করে ভ্যালু হিসেবে পেস্ট করলে সেটা হয় না, একটু পরে আমি দেখাচ্ছি। তাহলে আমরা সাম ফাংশনটা দেখলাম। এখন যদি আমি টেবিলে চলে যাই, আমার টেবিল শিটটাতে চলে যাই, কি আমি কিন্তু আপনাদেরকে এখন আলোচনা করতেছি টেবিল নিয়ে। তাহলে টেবিল কি করে দেখেন, আমি প্রথমে আমি আমার এই ডাটাটাকে টেবিলে কনভার্ট করছি। ইনসার্ট টেবিল, টেবিলে কনভার্ট করার সময় আমাকে একটা প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য ডেটা ফর ইউর টেবল, এবং আমি বললাম যে হ্যাঁ আমার ডাটা হচ্ছে A1 থেকে F25 পর্যন্ত। আমি এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখেন একটা টেবিল হয়ে গেল। এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে এখানে একটা কালার হয়েছে, এটাই কি টেবিল? না, টেবিল হওয়া মানে হচ্ছে আমি যখন এটার ভিতরে ক্লিক করব এবং যখন এখানে একটা বাড়তি এরকম একটা ট্যাব আসবে, এডিশনালি যখন একটা ট্যাব আসবে, তখন এটা টেবিলে কনভার্ট হয়েছে, এটা বোঝাচ্ছে। এবং টেবিলে কনভার্ট হলে আরো অনেকগুলো ফ্যাসিলিটি পাওয়া যায়, যেমন ধর এখানে একটা ফিল্টার বাটন অ্যাড হয়ে যায়, আই ক্যান ফিল্টার হেয়ার। আমি চাইলে এখানে ফিল্টার করতে পারি। ঠিক আছে, আমি যেমন ধরেন এখান থেকে আমি হোন্ডা গুলাকে দেখবো, তাহলে এই ফিল্টার করার একটা বাটন অটোমেটিক্যালি চলে আসে, এবং আমরা চাইলে আবার ক্লিয়ার করতে পারি। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয় কি, যেটা টেবিল কন্টেক্সচুয়াল ট্যাবে পাওয়া যায়, সেটা হচ্ছে এসে নিচে রাখি। সেটা হচ্ছে কি, এই যে টেবিল, এই যে আমি যখন টেবিলের মধ্যে ক্লিক করলাম, তখন এই যে একটা টেবিল কন্টেক্সচুয়াল ট্যাব আসে। এই এখানে ক্লিক করার পর দেখবেন কি এখানে একটা টোটাল রো নামে একটা বিষয় আছে, যেটা টেবিলের মধ্যে একটা অ্যামেজিং ফিচার, যেখানে আপনি কোনো ক্যালকুলেশন না করে দেখেন আপনি টোটালটা জেনে ফেললেন। এই যে দেখেন টোটাল দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, আপনি টোটালের পাশে একটা ড্রপ ডাউন মেনু দেখবেন, এবং এই ড্রপ ডাউন মেনুতে কিন্তু আপনি এখান থেকে চাইলে অ্যাভারেজ বের করতে পারেন। আপনি চাইলে এখান থেকে সর্বোচ্চ ভ্যালু বের করতে পারেন। দেখেন এই যে 18,040, এই 18,040টা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, এবং আপনি সর্বনিম্ন ভ্যালু বের করতে পারেন। হ্যাঁ, এবং এই জিনিসটা যখন আপনি আহ দেখলেন, দেখার পরে আপনার প্রয়োজনটা পুরো হয়ে গেল, তখন আপনি চাইলে আবার এই এই টোটাল রোটাকে আবার হাইড করে দিতে। এই যে একটা বিশাল ফিচার, সেই এই টোটাল টোটাল রো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়াও এছাড়াও আমাদের এই টেবিলের মধ্যে স্লাইসার বলে একটা ফিল্টারিং টুল আছে, যেটা কিছুক্ষণ আগে আমরা এখান থেকে ফিল্টার করেছিলাম। আমরা চাইলে স্লাইসারের মধ্যে ফিল্টার করতে পারি, এবং স্লাইসারের মধ্যে ফিল্টার করাটা অনেক সহজ, দূরের থেকে ফিল্টার করা যায়। যেমন আমি হোন্ডাটাকে দেখলাম, মিশুবিশিটাকে দেখলাম, নিশানের মধ্যে কি আছে সেটা দেখলাম। আমি চাইলে দুইটা একসাথে দেখতে পারি, সেটা হচ্ছে কি শিফট চেপে ধরে দেখতে পারি। হ্যাঁ, এই যে দূরবর্তী জায়গা থেকে এই যে আমি যে ফিল্টারিং করতেছি, এটাকে আমরা বলতেছি স্লাইসার। হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে ফিল্টারিং এখান থেকে করে অভ্যস্ত, এখান থেকে করে অভ্যস্ত, কিন্তু মাথায় রাখবেন যে আমি যদি টেবিলে কনভার্ট না করি, তাহলে কিন্তু আমার স্লাইসারটা আসবে না। হ্যাঁ, টেবিল এবং পিভট টেবিলের মধ্যে স্লাইসারটা অবস্থিত। তো আশা করি টেবিল জিনিসটা আপনারা, টেবিলের গুরুত্বটা আপনারা বুঝেছেন, এবং টেবিল খুবই গুরুত্বপূর্ণ আহ আমাকে রিলেটেড ডেটা গুলোকে অ্যানালাইসিস করার জন্য। এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবটোটাল ফাংশন। সাবটোটাল নামে একটা ফাংশন আছে, যে সাবটোটাল ফাংশনটা অনেকেই হয়তো আমরা খুব একটা ব্যবহার করি না। আমরা মনে করি যে সাম দিয়ে তো সবকিছু যোগ করা যায়। হ্যাঁ, সাম দিয়েও যোগ করে, আবার সাবটোটাল দিয়েও যোগ করে। এখন প্রশ্ন হচ্ছে দুটার মধ্যে পার্থক্য কি। আমি একটু আমাদের এইখানে পার্টিসিপেন্ট থেকে জিজ্ঞেস করতে চাই যে কারা কারা সাবটোটাল ফাংশন আগে ব্যবহার করেছেন, এবং আজকে আজকে এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা আমি আপনাদের সাথে আছি। কারা কারা আমাদের সেশন এনজয় করছেন, একটু যদি আমাকে একটু বলতেন। কারণ যদি আপনারা এনজয় না করেন, তাহলে তো আসলে আমাদের পরিশ্রমটা কি হয়ে গেল? হ্যাঁ, ব্যর্থ হয়ে গেল না? হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমাদের সাথে কারা কারা। ইন্ডিয়া করছে দাদা। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বুঝছি, জি আমি অ্যাকচুয়ালি এই জি এক্সেল এর উপর জি মানে খুব একটা জ্ঞান নাই, জি কারণ জি, এটা এখন মানে আমি অনেকদিন ধরেই অফিসিয়াল ওয়ার্ক করি, বাট এক্সেলে কাজ করতে হয় না, কিন্তু এখন মনে হচ্ছে যে একটু জানা দরকার, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই আপনার এই, আসলে জয়েন করার। জি জি জি, আপনার এই যে অনুভূতিটা, এই যে একটা ভাবের যে একটা উৎপত্তি, এটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের আমাদের সেশন বা আমাদের এই যে ওভারঅল একটা অ্যাক্টিভিটি, 1 ঘন্টার যে একটা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির দ্বারা আপনার ভিতরে আরো বেশি আগ্রহ তৈরি করতে আমরা পারতেছি, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। আচ্ছা, আপনারা একটু আমাদেরকে জানাবেন যে কারা কারা আমাদের সেশনটা এনজয় করছেন। হতে পারে যে দিস ইজ নট দ্য বেস্ট সেশন ইন দ্য ওয়ার্ল্ড, হতে পারে, বাট আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা গ্রহণযোগ্য, একটা প্রত্যাশিত আহ, যেটা সেশন উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, আমরা বেশিক্ষণ আপনাদের সময় নেব না। আমরা আমরা জানি যে আপনাদের ফ্যামিলি টাইম আমরা নষ্ট করছি, এর জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু আমরা আসলে লার্নিং কে
দিতে এবং করতে ভালোবাসে। আমরা আর বেশি সময় আপনাদের থেকে নিব না, আমরা আবার চলে যাচ্ছি, আমাদের সেশনে চলে যাচ্ছি। আপনাদেরকে আমার একটা প্রশ্ন ছিল যে কারা কারা আমাদের সাথে এনজয় করছেন এবং সাবটোটাল ফাংশনটা কারা কারা জানেন, সাবটোটাল ফাংশনটা কারা কারা জানেন একটু আমাদেরকে বলবেন। আচ্ছা, এবার আসেন সাবটোটাল ফাংশনটা আমি দেখাই। আমি কিছুক্ষণ আগে বলেছি যে সাবটোটাল ফাংশন এবং সাম ফাংশন এই দুইটাই কিন্তু যোগের কাজ করে। হ্যাঁ, এই দুইটাই কিন্তু যোগের কাজ করে। এখন আমি সাবটোটাল ফাংশন দিয়েও যোগ যোগ করতে পারি, আমি সাম ফাংশন দিয়েও যোগ করতে পারি, কিন্তু আমি হোয়াই শুড আই ইউজ সাবটোটাল ফাংশন ইন প্লেস অফ সাম ফাংশন, কেন ইউজ করব? ফয়সাল সাহেব একটু বলবেন। সাব সাম আর সাবটোটালের মধ্যে তফাৎ হচ্ছে দুটো দিয়ে যোগ করা যায়, এটা ঠিক, কিন্তু সাম দিয়ে আমরা যদি যোগ করি বা আমরা যদি কোনো একটা ডিপার্টমেন্টের যদি কোনো কিছু বের করতে চাই, যেমন এখানে প্রোডাক্ট আছে কয়েকটা, জি জি জি। আমি যদি কোনটাটা শুধু দেখতে চাই, তাহলে শুধু কি কোনটাটার প্রতিটার আমরা টোটালটা কিন্তু দেখতে পারবো না ফিল্ডে, যে টোটাল কোনটাতে কত টাকা করে মানে আসবে। রাইট, রাইট, এক্সেলেন্ট এক্সেলেন্ট, আপনি পেরেছেন। তারপরে আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে চাই, দেখাতে চাই। ওকে, আসুন এবার আমরা একটু দেখাই যে আমরা প্রথমে এই যে এখানে দেখেন একটা ফিল্টার করার ব্যবস্থা আছে, এবং এই যে ফিল্টারের যে জায়গাটা আছে এটা কিন্তু আমরা আমরা কিন্তু এখান থেকে নিয়ে আসি। সাধারণত আপনারা জানেন যে এটা ডেটা ট্যাব থেকে আনতে হয়, আমি নিয়ে আসলাম। কিন্তু দেখেন আমি কিছুক্ষণ আগে এখানে এখানে একটা টোটাল বের করে রেখেছি, এটা হচ্ছে সাম দিয়ে করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি যদি এখন যদি ফিল্টার করি দেখেন এখান থেকে আমি যখন এই জিনিসটাকে একটু জুম করি আপনাদের জন্য, আমি যখন এখান থেকে আমি যখন এটাকে আহ নিশানটা দিলাম, তখন দেখেন তখন দেখেন এই এই রেজাল্টটার উপরে কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই। আমার টোটালটা যোগ ছিল হচ্ছে 2,07,000 টাকা, কিন্তু আমি ফিল্টার করার পরও কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, কিন্তু দেখেন এই ডাটাটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু সাবটোটাল দিয়ে করছি। তাহলে সাবটোটাল হচ্ছে আপনি যখন ডাটাকে ফিল্টার করবেন তখন সাবটোটাল ফাংশন ফিল্টার করা ডেটার টোটালটা দেখাবে। তো ইটস অ্যান অ্যামেজিং ফিচার, এটা আমাদের অনেক সময় দরকার হতে পারে। আমরা একটু আপনাদেরকে প্রথম থেকে দেখি। তাহলে প্রথমে আমি সাম নর্মালি করব, তাহলে আমি এখানে লিখি সাম, সাম লিখলাম, সাম লেখার পরে আমি সেলস কস্টটাকে দেখালাম। তাহলে 2,07,000 টাকা, 7,233 টাকা। আমি যদি এখান থেকে এটাকে এটাকে ফিল্টার করি, আমি যদি এখান থেকে এটাকে ফিল্টার করি, তাহলে কিন্তু মিচুবিশির টোটালটা, এটা মিচুবিশির টোটাল না, এটা হচ্ছে সবগুলোর টোটাল। এবার আমি কি করব, সাব টোটাল দিয়ে আপনাদেরকে করে দেখাবো। আমি এখান থেকে সমান লিখলাম, সমান সাবটোটাল, সাবটোটাল লিখলাম, সাবটোটাল লেখার পর দেখেন সাবটোটাল ফাংশনের প্রথমে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করতে চাও, তুমি কি অ্যাভারেজ করতে চাও, তুমি সাম করতে চাও, নাকি তুমি কাউন্ট বের করতে চাও। আমি বললাম যে না, আমি সাম করতে চাই, আমি দিলাম, কমা দিলাম। তারপরে আমাকে বলছে রেফারেন্স দেওয়ার জন্য। রেফারেন্স মানে হচ্ছে যে আমি কিসের উপরে এই সামটা করতে চাচ্ছি। তাহলে আমি এখান থেকে সেলস কস্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে ইন্টার প্রেস করলাম। দেখেন এবার কিন্তু আমার একই রেজাল্ট আসছে, কিন্তু বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমি যখন এবার এখান থেকে ফিল্টার করব, যখন এখান থেকে এবার ফিল্টার করব, এই যে ফিল্টার করলাম দেখেন, তাহলে এই যে দেখেন 25,720, এইটা হচ্ছে নিশানের ডেটা দিয়ে, যে দেখেন 25,720। তাহলে আমি যদি আবার এখান থেকে ফিল্টার করি, আমি যদি আবার এখান থেকে ফিল্টার করি, এখান থেকে আমি হোন্ডা যদি ফিল্টার করি, তাহলে এই যে টাকাটা আসছে 59,272, সেটা কিন্তু হোন্ডার ডাটা। তাহলে সাবটোটাল এবং সামের পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমি যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, এবং সেই গুরুত্বপূর্ণ ফাংশনটার নাম হচ্ছে ওয়ার্ক ডে ফাংশন। আপনারা হয়তো অনেকে জানেন না যে এক্সেল এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ফাংশন আছে, বিভিন্ন ক্যাটাগরির ফাংশন। যেমন ধরেন এক্সেল এর মধ্যে ডেট অ্যান্ড টাইম ফাংশন আছে, যেটার কাজ হচ্ছে ডেট রিলেটেড ক্যালকুলেশন গুলো করা। এক্সেল এর মধ্যে লজিক্যাল ফাংশন আছে, যেটার কাজ হচ্ছে যৌক্তিক কাজগুলো করা। হ্যাঁ, এবং আজকে আমরা লজিক্যাল ফাংশনের একটা একটা ফাংশন সাম ইফটা একটু করব আপনাদের জন্য। এবং ফাইনান্সিয়াল ফাংশন হচ্ছে টাকা পয়সা নিয়ে, লোন, কিস্তি, এগুলো নিয়ে কাজ করা। ঠিক আছে, লুকআপ ফাংশন হচ্ছে ডেটা সার্চ করা, এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে। তাহলে প্রত্যেকটা ক্যাটাগরির ফাংশন কিন্তু আমার লাইফস্টাইলকে ইমপ্রুভ করার জন্য কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে যে ফাংশনটা দেখাবো ওয়ার্ক ডে ফাংশন,
সেই ওয়ার্ক ডে ফাংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ক ডে ফাংশনটা কেন ইউজ করব, খেয়াল খেয়াল করেন, এখানে একটা ডেট দেয়া আছে। ধরে নিচ্ছি যে কোনো প্রজেক্ট শুরু হয়েছে মে মাসের 1 তারিখ থেকে। কোনো প্রজেক্ট শুরু হয়েছে মে মাসের 1 তারিখ থেকে, যে আমি এপ্রিল মাসের 30 তারিখে একটা টিম তৈরি করলাম, এবং কোনো প্রজেক্ট শুরু হয়েছে মে মাসের 1 তারিখ থেকে, এবং সেই প্রজেক্টের টোটাল ওয়ার্কটা 25 দিনে কমপ্লিট করতে হবে। তো 25 দিনে কমপ্লিট করতে হবে, এবং তার মাঝখানে 3টা ঈদের হলিডে পড়ে গেছে। জিনিসটা ভালো মতো খেয়াল করবেন, মানে আপনার আপনার যাতে বুঝে বুঝে আসে, যেন পাশে আমি লিখে রাখছি। এই ডেটা লেভেলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমার একটা প্রজেক্ট শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে, এবং এই প্রজেক্টটা শেষ হবে হচ্ছে 25 দিন পরে। এখন আমি ধরে নিচ্ছি যে আমি জানি না যে এন্ডিং ডেট কবে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে স্যার 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 25 দিন মানে হচ্ছে 25 তারিখ আর কি, আপনি এটা স্যার বুঝতেছেন না। না, বেসিক্যালি রিয়েল ওয়ার্ল্ড এভাবে চলে না। 25 দিন যোগ করলেই কিন্তু আপনি 25 তারিখ পাবেন না, বা 26 তারিখে প্রজেক্ট শেষ হবে না। এই যে আমি তো জানি না অ্যাকচুয়ালি যে আমার বিজনেস ডে কয় দিনে হয়, আমি তো জানি না যে কোন দিন সপ্তাহে বন্ধ থাকে। আমরা কিন্তু একটানা 25 দিন কেউ কাজ করি না। আমরা কি পাবলিক হলিডে নেই নাকি নেই না? আমাদের কি সপ্তাহে 1 দিন বন্ধ থাকে বা 2 দিন বন্ধ থাকে নাকি থাকে না? মুনতাসির, জি স্যার, আমাদের তো স্বাভাবিক বন্ধ থাকেই। বন্ধ থাকে, হ্যাঁ। এবং মাঝখানে আরো কোনো সরকারি বন্ধ পড়ে যেতে পারে। তাহলে আমি কিন্তু একটানা 25 দিন কাজ করতে পারবো না। তাহলে আমার এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি যে অফিসে চাকরি করি বা আমি যে দেশে থাকি, সেই দেশে দিনটা মানে মাসটার ভিতরে, একটা মাসের ভিতরে, একটা সপ্তাহের ভিতরে আমি কয়দিন পাবলিক হলিডে পাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোন কোন দিন পাই, ঠিক আছে? এবং সেটা যদি হয় তাহলে আমার সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে ধরে নেই যে আমার সপ্তাহে 2 দিন মাত্র, আমার সপ্তাহে পাবলিক হলিডে 2 দিন, আমি যদি সেটা ধরে নিই, তাহলে আমি কিভাবে করব দেখেন। আমি এখানে লিখলাম ওয়ার্ক ডে। ওয়ার্ক ডে নামে একটা ফাংশন আছে। ওয়ার্ক ডে ফাংশন দিয়ে আমি যদি চাই, আমি জানতে পারি যে আমার প্রজেক্ট কবে শেষ হবে, আমি জানতে পারবো। ডেটটা আমাকে বের করে দিবে, দ্য কমপ্লিশন ডেট আমি বের করতেছি। তাহলে আমাদের এখানে অঙ্কটা কিভাবে কাজ করতেছে, ইকুয়েশনটা কিভাবে কাজ করতেছে খেয়াল করেন। প্রথমে হচ্ছে আমাকে স্টার্টিং ডেটটা জানতে হবে। আমি জানি স্টার্টিং ডেট হচ্ছে মে মাসের 1 তারিখ। তারপরে হচ্ছে কি হলিডে কোন কোন দিন আছে সেটা জানতে হবে। হলিডে বলতে স্পেশাল হলিডে, যে আমাদের মাঝখানে 3 দিন ঈদের বন্ধ আছে, আর মাঝখানে যে শুক্রবার শনিবারের হলিডে আছে সেটা সে অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে। কিভাবে ক্যালকুলেট করবে দেখেন, স্টার্ট ডেট আমি দিলাম, স্টার্ট ডেট কমা, তারপর আমাকে বলছে ডেইস, এটা কত দিনের কাজ, আমি বললাম 25 দিন। এখানে 25 দিন আমি আগে থেকে লিখে রাখছিলাম। তারপর আমাকে সে বলতেছে হলিডেজ, হলিডেজ গুলো দাও। এই হলিডেজ কোন হলিডেজ? এই হলিডেজ হচ্ছে স্পেশাল হলিডেজ, যেগুলো কোনো মাসে থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আমাদের মে মাসে কোরবানি ঈদ বা ঈদ উল আজহা ছিল, দেখে আমি 3 দিন এখানে ঈদ উল আজহাটা কালেক্ট করে রাখছি। এখানে যদি ঈদ, পূজা বা ক্রিসমাস ডে যেটাই হোক না কেন, আপনি সেটাকে এখানে লিখে লিখে ক্যালকুলেট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যখন এবার ইন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাকে ডেট দেখাচ্ছে হচ্ছে, কি দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে যে এই প্রজেক্টটা শেষ হবে হচ্ছে 9 তারিখ জুন মাসে। ছয়, আমাদের আপনারা জানেন যে কম্পিউটারের মধ্যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ডেটটা সামনে থাকে, ডেটের মধ্যে মানে মাসটা সামনে থাকে, তারপরে ডেটটা থাকে, তারপরে থাকে ইয়ার। তাহলে এটা হচ্ছে কি 9 জুন 2026। তাহলে প্রজেক্টটা 1 তারিখ শুরু হয়েছে, কিন্তু যেহেতু সপ্তাহে 2 দিন করে বন্ধ থাকে, এবং যেহেতু আমার 3 দিন পাবলিক হলিডে ছিল, এই কারণে আমার প্রজেক্টটা কিন্তু কবে শেষ হচ্ছে, কবে কবে শেষ হচ্ছে বলেন? জুন মাসের কয় তারিখে? 9 তারিখ। 6 তারিখ না, এটা হচ্ছে 6 9 9 জুন মাসের 9 তারিখে শেষ হচ্ছে, 9 তারিখে। আচ্ছা, এবার যদি এরকম হয় যে আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে শুধু ফ্রাইডে বন্ধ থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা আরেকভাবে করতে পারি সেই জিনিসটা। ওয়ার্ক ডে একটা আইএনটিএল ভার্সন আছে, ওয়ার্ক ডে ডট আইএনটিএল নামে একটা ভার্সন আছে। এই ভার্সনে আমি কি করতে পারি, আমি নতুন করে আরেকবার সেটা ক্যালকুলেট করতে পারি। তাহলে এটা হচ্ছে স্টার্টিং ডে কমা, তারপরে এটা হচ্ছে টোটাল অ্যালোকেটেড ডে, 25 দিন দিতে হবে। এটা আমাকে যেভাবে ফাংশন বলেছে সেভাবে দিতে হবে। স্টার্টিং ডেট, তারপরে হচ্ছে ডেইস, এবার হচ্ছে উইকেন্ড কমা দিলাম। উইকেন্ড মানে হচ্ছে দেখেন এখানে চমৎকার ভাবে একটা লিস্ট চলে আসছে
এবং লিস্টের ভিতরে শুধুমাত্র ফ্রাইডে অনলি বন্ধ বা ফ্রাইডে স্যাটারডে বন্ধ এই সমস্ত কিছু দেওয়া আছে। তো ফ্রাইডে অনলিতে ক্লিক করলাম, আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রাইডে অনলি বন্ধ থাকে। এবং আমি এবার পাবলিক হলিডে গুলো, যেগুলো স্পেশাল হলিডে গুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি ইন্টারপ্রেস করলাম, একটা নাম্বার আসছে। এই নাম্বারটা কেন আসছে সেটা আপাতত আমি আজকে আলোচনা করব না, কারণ আজকে সবকিছু বেশি বেশি হয়ে দিয়ে দিলে আপনাদের কিন্তু বুঝে আসবে না। আমি জাস্ট কি করব, যখনই আমাদের কোনো ক্যালকুলেশন করি ডেট রিলেটেড, তখন আমরা এখানে গিয়ে আমাদের এই ডেটা টাইপটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। তাহলে দেখেন, এবার কিন্তু আমার প্রজেক্ট কবে শেষ হয়েছে? জুন মাসের 1 তারিখে। কবে শেষ হয়েছে? জুন মাসের জুন মাসের 1 তারিখ। 1 তারিখ। কারণ কি, আমার এই আগের ক্যালকুলেশনের মধ্যে সপ্তাহে 2 দিন বাই ডিফল্ট, আমেরিকাতে সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে তো সপ্তাহে 2 দিন বন্ধ থাকে না। তাহলে আমার এই প্রজেক্টটা 1 তারিখে শুরু হয়ে পাবলিক হলিডে, স্পেশাল হলিডেকে ক্যালকুলেট করে ওগুলাকে বিবেচনা করেই আমার 25 দিনের প্রজেক্টটা শেষ হইতে কবে শেষ হবে? জুন মাসের 1 তারিখে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল দিয়ে কিন্তু ডেটও ক্যালকুলেশন করা যায়, যায় কিনা বলেন? জি স্যার, যাই। জি, কারা কারা এই জিনিসটা আগে থেকে জানতেন বা কারা কারা ডেট নিয়ে কাজ করেছেন আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আপনারা একটু আমাদেরকে বলতে পারেন। আমরা আরেকটা জিনিস করেই আমাদের সেশন আজকে শেষ করব। এরপরে আপনাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন নিব। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান একটু প্রশ্নগুলো রেডি করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে 1 ঘন্টা 15 মিনিট সাথে থাকার জন্য। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট এক্স লুকআপটা একটু আপনাদেরকে বলতে চাই। মনে রাখবেন যে এক্স লুকআপ ফাংশনটা কিন্তু এক্সেল 2021 ভার্সন এবং অফিস 365 ছাড়া কিন্তু এক্স লুকআপ ভার্সন সাধারণত বিভিন্ন জায়গায় পাওয়া যাবে না। আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে প্রথম থেকে থাকার জন্য। আচ্ছা, এক্স লুকআপ, আমরা অনেকেই হয়তো ভি লুকআপ ফাংশনটা ইউজ করেছি বা ভি লুকআপ ফাংশন সম্পর্কে আমরা জানি। এক্স লুকআপ হচ্ছে ভি লুকআপ থেকে অ্যাডভান্স একটা ফাংশন। এক্স লুকআপটা ভি লুকআপকে ভি লুকআপের কিছু লিমিটেশন ছিল যেটা আজকে থেকে অনেক বছর আগে আসছে। এবং ভি লুকআপ অ্যাকচুয়ালি মোস্ট পপুলার একটা ফাংশন, যে ফাংশনটা অনেকদিন ধরেই 2003 সাল থেকে আমরা ব্যবহার করি ডেটা সার্চিং এর জন্য। কিন্তু ভি লুকআপের কিছু লিমিটেশন আছে, যে জিনিসগুলো এক্স লুকআপে আমরা আয়ত্তে নিয়ে আসছি। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে আমার এই যে এক্সেল এর ভার্সনটা, সেটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে, দেখেন এই এক্সেল এর ভার্সনটা হচ্ছে অ্যাকাউন্ট, এই যে দেখেন অফিস 2021। তো অফিস 2021 ছাড়া কিন্তু আপনি এক্স লুকআপ ব্যবহার করতে পারবেন না। আপনারা হয়তো অনেকেই চেষ্টা করতে পারেন যে এক্স লুকআপ কোথায়, কিন্তু হয়তো পাবেন না। হয়তো আপনারা এটা পাবেন, ভি লুকআপ পাবেন। হ্যাঁ, ভি লুকআপ এখানে অবশ্যই থাকবে, সাথে সাথে এক্স লুকআপও থাকবে। এই যে দেখেন এক্স লুকআপ, কিন্তু এক্স লুকআপ কিন্তু আপনারা যদি 2021 ভার্সন না হয় অথবা যদি 365 ভার্সন না হয় তাহলে কিন্তু আপনারা বুঝবেন না। আচ্ছা, এবার আসেন এক্স লুকআপের কাজটা কি। এক্স লুকআপের কাজ হচ্ছে যে, যেমন ধরেন সাপোজ আমরা যখন এসএসসির, এই যে সামনে এসএসসির বাচ্চাদের রেজাল্ট দিবে, আমরা কিন্তু অনেকেই আমাদের ছোট ভাই ছোট বোন বা আমাদের অনেকের সন্তান এসএসসি পরীক্ষা দিয়েছে। তো এসএসসির রেজাল্টটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে দেখি, অনলাইনে কিভাবে সার্চ করি দেখি? মুনতাসির বলেন তো। লুকআপ দিয়ে। আমরা এসএসসি রেজাল্ট দেখি হচ্ছে রোল নাম্বার দিয়ে, হুম। রোল নাম্বার নাম দিয়ে দেখি। হ্যাঁ, যে আমরা যখন সার্চ করি, তো আমরা যখন কারো রেজাল্ট জানতে চাই তার রোল নাম্বার বা তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা জিনিসটা সার্চ করি, করি না? জি স্যার। আচ্ছা, আমাদের এটা একটা এক্সাম্পল দিলাম। আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল, সেটা হচ্ছে আমরা যখন আমাদের মোবাইলের মধ্যে কারো ফোন নাম্বার দেখতে চাই, আমরা কি দিয়ে সার্চ করি? নাম দিয়ে নাম দিয়ে বা সার্চ ফোন করি। নাম্বার দিয়ে। তাহলে এই নামটাকে বলা হয় কি? নামটাকে বলা হয় কি। কি কি মানে হচ্ছে চাবি। তাহলে চাবি দিয়ে যেরকম তালা খোলা যায়, তাহলে কি দিয়ে আমরা একটা ডেটাকে পেতে পারি। তাহলে আমার এখানে কি হচ্ছে, এই যে ডেটাটা আমার এখানে কি হচ্ছে, অথর আইডি। আমরা এই অথর আইডি দিয়ে তার ইনকামটা বের করতে চাচ্ছি। ঠিক যেমনটা আমরা কোনো ফোন বুকের মধ্যে কারো নাম দিয়ে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস বের করতে পারি, ঠিক যেমনটা এসএসসি রেজাল্টের ক্ষেত্রে কারো রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কারো রেজাল্ট বের করতে পারি। তাহলে কোনো ডেটাকে বের করার জন্য একটা কি লাগে,
যেমন কোনো একটা ক্লাসে কিন্ডারগার্টেন বা যে কোনো স্কুল কলেজের মধ্যে আমরা কাউকে আইডেন্টিফাই করি হচ্ছে রোল নাম্বার দিয়ে, তাহলে রোল নাম্বারটা হচ্ছে কি। একইভাবে আমার এখানে অথর আইডিটা হচ্ছে কি। এবার আসেন আমরা কিভাবে অথর আইডির মাধ্যমে আমরা এই জিনিসটাকে বের করব। এই যে আমি চাচ্ছি যে 1066 এই ডেটাটা দিয়ে আমরা চাচ্ছি যে তার ইনকামটা বের করবো। এখন আপনি হয়তো বলতে পারেন, স্যার 1066 ইনকাম তো আমরা জানতে পারতেছি, 9,24,000। কিন্তু যখন আপনার অনেকগুলা ডেটা হবে, এরকম অনেকগুলা ডেটা হবে, ধরলাম যে এখানে 94টা ডেটা আছে, যদি এখানে 194টা ডেটা হয়, যদি এখানে 10,000 ডেটা হয়, তখন কি আপনি এভাবে সার্চ করে করে বের করতে পারবেন? দেখে দেখে বের করতে পারবেন? এভাবে বের করতে পারবেন আপনি? পারবো আমরা? না স্যার। না স্যার। পারবো না। হ্যাঁ, তখন আমাদের কি লাগবে? লুকআপ ফাংশন লাগবে। আর এই সেই লুকআপ ফাংশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এক্স লুকআপ ফাংশন। আসেন আমরা একটু বের করি যে আমি ইনকাম আর্নটা বের করতে চাচ্ছি। আপনারা আপনাদের প্রশ্নগুলো একটু রেডি করুন, যার যার যেরকম প্রশ্ন আছে একটু রেডি করুন, আমরা ক্লাস শেষ করবো এখন। তাহলে আমরা এখানে লিখলাম যে এক্স লুকআপ আমরা কিন্তু এক্স লুকআপ করতেছি। এক্স লুকআপের মধ্যে প্রথমে আমাদেরকে বলতেছে লুকআপ ভ্যালুটা দাও। লুকআপ ভ্যালু মানে হচ্ছে আমি যাকে, যে আইডিটাকে আমি শনাক্ত করতে চাই সেটাকে বলা হয় লুকআপ ভ্যালু। যেমন ধরে নেন যে আপনি আপনি কি করতে চান, 1066 কে আপনি শনাক্ত করতে চান, তাহলে আপনি এখানে লেখেন 1066 কমা লুকআপ অ্যারে। এই 1066টা কোথায় আছে? এই 1066টা আছে হচ্ছে এ কলামে। সুতরাং আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেওয়ার পরে আমি কিন্তু এটাকে শনাক্ত করে ফেললাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি 1066 এর এই যে আইডিটাকে ধরে কি বের করতে চাই? আমি বের করতে চাই তার ইনকাম আর্ন। আপনি চাইলে নাম্বার অফ বুকস সোল্ড ইউজ বের করতে পারেন, আপনি চাইলে নাম্বার অফ টাইটেল ইন প্রিন্ট বের করতে পারেন। তাহলে আমি এখানে দিলাম যে আমি বের করতে চাই ইনকাম আর্ন। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা দিয়ে দিলাম। তাহলে আমার কাজ শেষ। আচ্ছা, তাহলে আমি এবার কি করলাম, আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলাম। দেখেন আমি 1066 এর এই যে 9,24,973টা বের করে ফেললাম। এখন আমি যদি চাই যে এখানে আমি আইডি দিব, এখানে আমি আইডি দিব আর এখানে সেটা বের হবে, তার জন্য কি করতে হবে? আমাদেরকে এই ফাংশনটাকে একটু আপডেট করতে হবে। আপডেট কি করতে হবে? এখানে আমি 1066টাকে বাদ দিয়ে আমি এখানে কি করব, লিখবো K8। K8, তাহলে K8 কেন লিখলাম এখানে? কারণ K8 এর মধ্যে আমার এই 1111টাকে আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম। আপনি চাইলে এখানে অন্য যে কোনো আইডি বসালে আপনাকে সে অটোমেটিক্যালি তার ইনকাম আর্নটা বলে দিবে। যেমন আমি যদি এখানে আমি লিখি 1006, তাহলে দেখেন 1006 এর ইনকাম আর্ন হচ্ছে 12,61,000। আমি যদি এখানে লিখি আমি যদি এখানে লিখি ওয়ান, কিছুক্ষণ আগে লিখেছিলাম 1111, তাহলে হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে আমি পেলাম হচ্ছে 4,19,000 এত। আমি যদি চাই যে আমি 1222-এর ইনকাম আর্নটা বের করব, অথবা আমি যদি চাই যে 1414 ইনকাম আর্নটা বের করব, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 1414। তাহলে আমার কাছে যদি এমপ্লয়ি আইডি জানা থাকে, আমার কাছে যদি স্টুডেন্ট আইডি জানা থাকে, আমার কাছে যদি প্রোডাক্ট আইডি জানা থাকে, সেই প্রোডাক্ট আইডির বিপরীতে আমি প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের প্রাইস আমি জানতে পারবো। এই দেখেন 1414, এই 1414 এর বিপরীতে 2,78,000 আমি বের করে ফেলছি। হ্যাঁ, তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করলাম, আমরা প্রত্যেকটা ফাংশন ক্যাটাগরি থেকে আপনাদের জন্য আমরা কিন্তু বিভিন্ন ফাংশনগুলো করে দেখিয়েছি, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য যে এই ফাংশনগুলো আমাদের লাইফে কিন্তু দরকার হচ্ছে বা দরকার হবে। কিন্তু এই ফাংশনগুলো যদি আমি বুঝে বুঝে ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু আমার এক্সেল এর প্রোডাক্টিভিটি বলেন, ডেটা অ্যানালাইসিসের প্রোডাক্টিভিটি বলেন, কোনোটাই পারবে না। হ্যাঁ, তো আমাদের আজকের প্রথম সেশনে আপনাদেরকে আমরা যে সমস্ত ফাংশনগুলো দেখিয়েছি, যেমন ধরেন পাওয়ার ফাংশন, যেমন ধরেন ওয়ার্ক ডে ফাংশন, যেমন ধরেন র্যান্ড বিটুইন ফাংশন, টেবিল ফিচার, এই জিনিসগুলো আপনাদের অবশ্যই কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই এর একটা ইফেক্ট আপনারা লক্ষ্য করবেন। এবং এইটার বিপরীতে আপনাদেরকে আরেকটা কথা বলি যে অ্যাকচুয়ালি দেখেন, আহ, শেখার জন্য আমরা সবাই রাজি আছি, কিন্তু পরিশ্রম করা কিন্তু আমাদের সবার পক্ষে কঠিন হয়ে যায়। কেন? আমাদের প্রিভিয়াস আমি প্রায় 16 বছর ধরে
আপনাদের সাথে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রেনিং কন্ডাক্ট করেছি। আমাদের অনেক লার্নার আছে যারা শিখতে চান কিন্তু রেগুলারলি পরিশ্রম করতে চান না। তো সেক্ষেত্রে আমাদের যে ফ্রেমওয়ার্ক আছে, ফ্রাইডে স্যাটারডে যে ফ্রেমওয়ার্ক, আমাদের ফ্রাইডেতে রাত 9:30 থেকে 11টা একটা ক্লাসের স্লট, আর স্যাটারডেতে হচ্ছে আহ রাত 9:30 থেকে 11টা। অনেকেরই দেখা যাচ্ছে যে ফ্রাইডেতে বন্ধ থাকলেও শনিবারে বন্ধ থাকে না, এই জন্য আমরা শনিবারের ক্লাসটাকেও আমরা 9:30 থেকে 11:30 পর্যন্ত, 9:30 থেকে 11টা পর্যন্ত দেখেছি। এবং আমাদের এই যে টাইম স্লটটা, এই টাইম স্লটটা কিন্তু সবার জন্য কনভেনিয়েন্ট। আমরা যেটা বিশ্বাস করি যে সবাই তখন কম বেশি প্রাইভেট থেকে, টিউশন থেকে, যারা স্টুডেন্ট তারা প্রাইভেট থেকে, টিউশন থেকে, যারা জব হোল্ডার তারা কিন্তু সবাই বাসায় চলে আসেন। এবং আপনাদের মাত্র 2 মাসের এই 2 মাসের এই যে টার্গেট, যারা যারা আমাদের সাথে 2 মাস আমাদের এই প্রোগ্রামে জয়েন করবেন, তাদের তাদের 100% তাদের এক্সেল এর উন্নয়ন হবে, এইটা গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা ক্লাসগুলো করাই, যদি আপনি আমাদের সাথে তার সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস করেন। এবং আমাদের কিন্তু আমাদের আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা 2 দফায় আপনাকে যাচাই করব। আমাদের ঠিক কোর্সের মিডলে একটা এক্সাম হবে এবং কোর্সের শেষে একটা এক্সাম হবে, এবং এক্সাম হলেই কিন্তু আমরা সবাইকে সার্টিফিকেট প্রোভাইড করব। কিন্তু আমাদের এক্সাম হলেই কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন, বা এক্সামে পাশ করলে কিন্তু সার্টিফিকেট পাবেন। হ্যাঁ, এক্সামে পাশ করাটা খুব কঠিন হবে না, যারা রেগুলার ক্লাস করবেন তারা কিন্তু পাশ করবেন। আচ্ছা, এবার আমি আপনার থেকে প্রশ্ন নিব। জি, কেউ যদি আমাদের থেকে কিছু কিছু জানতে চান, জিজ্ঞেস করতে চান, একটু আমাদেরকে জানাবেন, বলেন একটু প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। একটু একটু আপনার সাউন্ডটাকে একটু ঠিক করলে ভালো হয়। জি, ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমার সাউন্ড এখন ঠিক আছে? জি, এখন ঠিক আছে, এখন একটু শোনা যাচ্ছে, আমি সাউন্ডটাকে একটু, জি জি বলেন। আমি বলতে চাচ্ছি যে আমি আসলে এখন এক্সেল এক্সপার্টের প্রিপারেশন নিচ্ছি, জি 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 ডেমো জি 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 200 এক্সেলেন্ট। 11। জি তো জি 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 এই জি জন্য আমি জয়েন হলাম আপনাদের ওয়ার্কশপে, যে আসলে এক্সেলেন্ট আমার এক্সেলেন্ট। কোশ্চেন আচ্ছা, হলো দুইটা। জি বলেন। হ্যাঁ, আমার কোশ্চেন হলো এখানে দুইটাতে, এই এক্সপার্ট এক্সামে মানে অ্যাডভান্স কি আসতে পারে, পাওয়ার কুড়ি বা পাওয়ার পিভট, এগুলো থেকে কি কোনো কোশ্চেন হয়, বা আপনি কি আপনাদের সিলেবাস, প্রিপারেশন আপনি মূলক কোনো? আপনি কি সিলেবাসটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সিলেবাস দেখেছি, এখানে হ্যাঁ কোনো কিছু পাইনি আমি এরকম সিলেবাস। হ্যাঁ, সিলেবাসের মধ্যে যা নাই তা পরীক্ষায় আসবে না, এটা 100%। সিলেবাসে যা আছে সেখান থেকে পরীক্ষা আসবে। সিলেবাসের যেমন ধরেন, আপনি পরীক্ষা হচ্ছে এইটা না, এটা না, এটাকে আপনার আপনি তো এটার জন্য প্রিপারেশন নিচ্ছেন আমি নাকি? 365 ওটা কোডটা আলাদা, 211। আর হ্যাঁ, আপনি আপনি কি স্ক্রিন, 2019 200। হ্যাঁ আপনি কি দেখতে পাচ্ছেন, এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? না না, আমি এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আমি আবার দিচ্ছি। আহ ওকে, আচ্ছা স্টপ শেয়ার, আমি আবার দিচ্ছি। যদিও আপনার প্রশ্নটা হচ্ছে সার্টিফিকেশন নিয়ে, তারপর আমি উত্তরটা দিচ্ছি। আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, দেখতে এই যে হ্যাঁ, হ্যাঁ, এটা দেখতে এডি পাচ্ছেন। এডি। আচ্ছা, এখানে আমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা নিচের দিকে পাবেন আপনি, এই যে আউটলাইন। এখানে যে সিলেবাসটা আছে এটা আপাতত আউটলাইন, আমি যদি এখানে কোনো কারণে এখন ডাউনলোড করতে দিচ্ছে না আমাকে, তো যাই হোক এখানে এটা যে এর 34 থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আমি জাস্ট আপনাকে যেটা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের সময় কম, সেটা হচ্ছে কি, এই যে এখানে যে ব্রিফ আউটলাইনটা আছে, হ্যাঁ, এই হুম। ব্রিফ আউটলাইনের ভিতরে আপনাকে যে ডিটেইলস আউটলাইনটা আছে, সেখানে যে সিলেবাসটা থাকবে তার বাইরে থেকে ওরা একটা প্রশ্ন করবে না। ঠিক আছে, আমি আমি যেহেতু পরীক্ষা দিয়েছি, একটা প্রশ্ন করবে না। এবং আপনি আপনি যেটা বললেন যে পাওয়ার কোয়ারি যদি ওখানে লেখা থাকে, তাহলে পাওয়ার কোয়ারি থেকে প্রশ্ন আসবে। এখন যেমন ধরেন ওখানে 50টা ফাংশন আছে, কথার কথা, তো 50টা হ্যাঁ হ্যাঁ, ফাংশনই আপনি শিখবেন, এর বেশি শেখার দরকার নেই। কিন্তু 50টা এমন ভাবে শিখবেন যাতে 50টা ফাংশন থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন যদি আসে, মানে আপনি 50টা যাতে, ফাংশন থেকে 50 ভাবে কোশ্চেন দিলেও যেন পাইতে পারি এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই, মানে সোজা কথা 50টা ফাংশন আপনি যাতে প্র্যাকটিস করতে করতে আপনি বাংলা ভাষায় হাফেজ হয়ে যান। হ্যাঁ সেটাই। হ্যাঁ, তবে 365-এর পরীক্ষাটা 365-এর আগে যারা 2019 দিয়েছে সেই তুলনায় একটু স্লাইটলি ডিফিকাল্ট করে। হ্যাঁ, তো এটার জন্য আমি বলবো যে পর্যাপ্ত প্রিপারেশন ছাড়া পরীক্ষাটা না দেয় ভালো। আগে, আপনি তো মানে মনে হয় ঢাকায় থাকেন না?
হ্যাঁ ময়মনসিংহ ময়মনসিংহ, তাহলে তো আপনি মনে হয় ওই যে ভি ভি টিউটরের মাধ্যমে আপনি ভিটিউটার আন্ডার দিব। হ্যাঁ, জি জি জি, হ্যাঁ। তো ঠিক আছে, ওখানে ওখানে আমাদের যে সমস্ত বড় ভাইরা আছেন, যেমন ধরেন আহ আমাদের মুত্তাকি ফারুক ভাই যারা আছেন, তারা যথেষ্ট হেল্পফুল মানুষ। তো যদি তারপরে কোনো হেল্প লাগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো যাই হোক, এই প্রশ্নটা আমরা নিলাম। আচ্ছা এ- জি, আর এরপরে যদি আপনাকে এর জন্য কি পার্সোনালি কন্ট্যাক্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি আমার সাথে পার্সোনালি একটু এই বিষয়ে কথা বলে নেবেন। সেটা আজকেও হতে পারে বা আপনি কালকেও হতে পারে, ঠিক আছে, বা যে কোনো সময়। আচ্ছা, এরপরে আচ্ছা আপনাদের কারো আমি চাচ্ছি যে না ভাইয়া, আপনি সার্টিফিকেশন আপনাকে নিয়ে পার্সোনালি কোনো, হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেশন নিয়ে আপাতত না আপনি না, আমাকে আমি পার্সোনাল কন্ট্যাক্ট করার উপায়টা আমি জানতে চাচ্ছি আপনার জি কাছে। জি, আপনি আপনি আমাদের গ্রুপে আমার নাম্বার আছে, ঠিক আছে? নাম্বার আছে, ওখান থেকে নাম্বারটা নিয়ে অথবা অথবা আমাদের মুনতাসির ভাই একটু ওনার সাথে কন্ট্যাক্ট করে আমার পার্সোনাল নাম্বারটা একটু ওনাকে প্রোভাইড করবেন, ঠিক আছে? ইয়াসিন ভাইকে। ওকে স্যার। ওকে। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আমি আসলে আমাদের সার্টিফিকেশন নিয়ে তো না, এই জন্য আমি আপনাকে আপাতত ডিস্টার্ব করলাম, কিন্তু আমি আপনার সাথে ডিটেলস কথা বলে নিব ইয়াসিন ভাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরো দুই একটা প্রশ্ন আমাদের সেশন নিয়ে আমরা আপনাদের থেকে চাচ্ছি। শাহাদাত ভাই আছে, বিশাল সাহেব আছে, মেজবাহুল আলম ভাই আছে, বাইজিৎ ভাই আছে। আপনারা একটু আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে, কারণ আমরা কিন্তু সবসময় আপনাদের সাথে থাকতে পারি না বা সময় দিতে পারি না। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ মুনতাসির রিফাত, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। যে আমাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের এই সেশনটি আমরা কমপ্লিট করতে পারি, শেষ করতে পারি, কারণ আমাদের সেশনটি 1.5 ঘন্টার যে অফিসিয়াল টাইম ছিল সেই অফিসিয়াল টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখানে শাহাদাত ভাই লিখেছেন আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 2 মাসের ভাইয়া, 2 মাসের। আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস হবে। আমাদের টোটাল ক্লাস হচ্ছে 15টা। 15টা ক্লাস হবে, এবং এটা আমাদের ফ্রাইডে স্যাটারডে হবে শুধু। এবং স্পেশাল কারণে হয়তো আমরা কোনো একটা ফ্রাইডেতে বন্ধ রাখতে পারি বা স্যাটারডেতে বন্ধ রাখতে পারি। এবং অনেক সময় যেহেতু আমরা অনলাইনে ক্লাস নেই, প্রাকৃতিক দুর্যোগ বলে একটা ব্যাপার আছে, বা টেকনিক্যাল এরর বলে একটা ব্যাপার আছে, সেগুলোর কারণে হয়তো ক্লাস বন্ধ থাকতে পারে। কিন্তু আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব, ক্লাস মেটেরিয়াল প্রোভাইড করব। এবং আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা দেখিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য, কারণ আমাদের এই যে 1.5 ঘন্টা আপনারা আমাদের সাথে আছেন সেটা আমাদের জন্য একটা প্রাপ্তি। আমরা যে সার্টিফিকেটটা আপনাদেরকে দিব, সেই সার্টিফিকেটটা কিন্তু অনলাইনে ভেরিফাই করা যায়। হ্যাঁ, এই যে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে নিচের দিকে আমাদের এখানে এই যে সার্টিফিকেট ভেরিফিকেশন বলে একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। হ্যাঁ। তো আমরা যে সার্টিফিকেটটা আপনাদেরকে প্রোভাইড করব, সেই সার্টিফিকেটটা কিন্তু এই যে এখানে সার্টিফিকেট একটা কোড দেওয়া থাকবে, এই যে এই টাইপের একটা কোড দেওয়া থাকবে। এই কোডটা এখানে দেওয়ার পরে যদি সার্চ করেন, হ্যাঁ, তখন কিন্তু এই যে দেখেন, এই যে দেখেন আমাদের একজন ভাই আমাদের এখান থেকে কোর্স করেছিলেন, এবং তার নাম হচ্ছে আমিনুল ইসলাম, এবং উনি কোথায় কবে কোর্স করেছিলেন, এবং এই যে দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ। তো আপনারা যারা আমাদের সাথে এই এই প্রোগ্রামে জয়েন করবেন, তাদের সার্টিফিকেটটা কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অনলাইনে ভেরিফাই করে নিতে পারবেন। এবং আমার সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান, আমার marufahmed.org এই ওয়েবসাইটে গেলে আমার সম্পর্কে জানতে পারবেন। এবং আমার সাথে আমাদের একজন ভলান্টিয়ার আছে, আমাদের ফয়সাল সাহেব, এবং আমাদের একজন কাস্টমার এক্সিকিউটিভ আছেন, কাস্টমার ম্যানেজার আছেন, সেটা হচ্ছে আমাদের মুনতাসির সাহেব। ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। এখানে আমার ওভারঅল সমস্ত কিছু এখানে আছে, আমার এক্সপিরিয়েন্স সম্পর্কিত। এবং আপনারা আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন, তবে অবশ্যই একটু আমাদের গ্রুপ হয়ে, একটু আমাদের ভলান্টিয়ার সাথে একটু কথা বলে। আমি অনেক সময় দেখা যাচ্ছে একটু ক্লাসে থাকি বা ব্যস্ত থাকি, হয়তো অনেক সময় আমি টাইম দিতে একটু সমস্যায় পড়ে যাই, কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যে কোনো বিষয়ে ডিসকাশন করে নিতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবার প্রশ্নের জন্য। এবং আপনারা আমাদের সাথে আমাদের নেক্সট ক্লাস হবে আগামী শনিবার। আমরা এই ফ্রাইডেটা একটু বন্ধ রাখছি, আমাদের একটা ফ্যামিলিগত কারণে ফ্রাইডের ক্লাসটা আমাদের অফ থাকবে। আমরা ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে। জি ইয়াসিন সাহেব বলেন। জি ইয়াসিন সাহেব, আপনি হাত তুলেছেন। স্যার, জি জি জানতে চাচ্ছিলাম আপনার সাথে পার্সোনালি কথা বলার জন্য কোনো নির্দিষ্ট টাইম আছে কিনা, বা ফোন জি জি দিলে পাবো ওই টাইমে? জি জি, আপনি আমাদের ভলান্টিয়ার কোন ফয়সাল সাহেব, সময়? হ্যাঁ ফয়সাল সাহেব অথবা মুনতাজির সাহেবের সাথে ডাইরেক্টলি কথা বলে আপনি জাস্ট একটু জানাবেন যে আপনার কি বিষয়ে জানতে হচ্ছে, সেই বিষয়ে আমি আপনার সাথে
আপনাকে আমি ফোন দিব। হ্যাঁ, আপনি জাস্ট একটু ওনাকে জানিয়ে রাখবেন যে এই বিষয়ে কথা বলতে চান। তো বিষয়টা যদি আর্জেন্ট হয় আমি আপনাকে সাথে সাথে ফোন দিব। আর যদি বিষয়টা যদি দেখা যাচ্ছে না রাত্রেবেলা আমি ফ্রি হয়ে কথা বলতে পারবো লম্বা সময়, আমি আপনার সাথে কথা বলে নিব, ঠিক আছে? আপনি ওনাদেরকে একটু জানিয়ে রাখবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু ওনাদের থেকে কালেক্ট করবেন। তাহলে আমি আপনার থেকে আপনি তা জেনে আপনার সাথে আমি যোগাযোগ করবো, আমি আপনাকে নিজেই ফোন দিব। ঠিক আছে ভাই, ইয়াসিন ভাই, ঠিক আছে? জি, থ্যাংক ইউ ধন্যবাদ, ধন্যবাদ। তো আমরা আমরা আপনাদের সাথে যদিও দূরবর্তী জায়গা থেকে আপনাদের সাথে ক্লাস করছি, কিন্তু আমরা আপনাদের সাথে যে কোনো সময় কানেক্ট হতে পারি। আপনাদের শুধু বলাটা একটু বলতে দেরি হবে না, ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা কানেক্ট হয়ে যাব। তো আপনাদের এই যে মূল্যবান সময় দিয়েছেন এই জন্য আমাদের লার্ন উইথ মারহামেদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই ভিডিওটা আমরা আপনাদেরকে ভিডিও এবং আমাদের প্র্যাকটিস ফাইলগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব। তার জন্য আমাদেরকে কালকে সকাল পর্যন্ত একটু টাইম দিতে হবে প্রসেস করার জন্য। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুনতাসির, আমরা একটা শেষ করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ যে লার্নিং মারুফ আহমেদের সাথে থাকার জন্য। আপনাদের কোনো সমস্যা যদি থেকে থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ফোন নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আহ, হ্যাঁ, মুনতাসির, আপনি ওই যে গ্রুপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ ওকে গ্রুপে স্যার, ওকে ট্যাগ স্যার, ট্যাগ করে দেন। আর ওকে ভাইয়া, আমার স্যার। জি, জি, মারুফ ভাই, জি, জি। ভাইয়া আমি আপনাকে নক করছিলাম হোয়াটসঅ্যাপ, আপনি যেখান থেকে লিংক শেয়ার করছেন ওই আইডিতে একটু আচ্ছা, চেক আচ্ছা, দিন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, আমি দেখে নিব, আমাকে থ্যাংক ইউ। যদি সময় দিতেন একটু। জি, 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 আমি সেশনটা শেষ করে আমাকে একটু টাইম দিবেন, আমার একটা পার্সোনাল কাজ আছে। আপনি 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 আমাকে 11:30টার পরে একটু আবার নক দেন, ঠিক আছে? থ্যাংক ইউ, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, সালাম আলাইকুম, সবাই ওকে ভালো থাকবেন। নেক্সট সেশনে দেখা হচ্ছে আগামী শনিবার।